الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه وسلك بمسلكه ومهد بمنهجه وصلى بصلاته وزكى بزكاته وصام بصومه وحج بحجه واعتمر بعمرته وسلك بمسلكه إلى يوم الدين وعلى أصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুরা, রমজানের পরে এই শাওয়াল মাসে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে এই শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের সমস্ত আমাল সালেহাগুলি যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের স্মরণ করে দিই সাহাবীদের সেই চরিত্রের কথা। 6 মাস রমজান যাওয়ার পরে আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ রমজানে যে সমস্ত ভালো আমল করার সুযোগ পেয়েছিলাম এটাকে তুমি কবুল করে নাও। কয় মাস কাঁদতেন? রমজানের কথা ভুলে গেছেন নাকি? এটা 6 মাস। 6 মাস যখন শেষ হতো আবার কাঁদতে, আল্লাহ তুমি আমাকে সামনের রমজানের সৌভাগ্যবান ব্যক্তি করে দিও, অর্থাৎ রমজান যেন আবার আমি পাই। বন্ধুগণ, এই জন্য আপনার স্মরণকারী আবার রমজানের কথা। রমজানের শিক্ষা গ্রহণ করেছেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া, হারাম থেকে বিরত থাকা, হালালের দিকে অগ্রসর হওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে চলা, তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া অর্থ আপনাদের বলেছিলাম যে ভালো আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশকে মানা এবং আল্লাহ রাসূলের নির্দেশ থেকে বেঁচে থাকা, এটাই বলা হয় তাকওয়া। এই যে শিক্ষা গ্রহণ আমরা করতে পেরেছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের বাকি আর 11টি মাস সেই শিক্ষার উপরে আমাদেরকে অমর এবং অবিচল যেন রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে কি সেই বিষয়টাকে আমার নির্বাচন করার পিছনে কিছু কারণও রয়েছে। তার আগে আপনাদের কাছে বিষয়টা আমি ঘোষণা করি, সেটা হচ্ছে বিষয়টা আমরা পবিত্র সুন্নাহ, সুন্নতের পাবন্দী, সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করা, বা তামাক্কুতুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব কুরআন এবং হাদিসের একনিষ্ঠভাবে আমি খাদিম হয়ে যাব, এর আমি অনুকরণ এবং অনুসরণ করব। এই পর্যায়ে সময় খুব সংক্ষেপে আমি আপনাদের পয়েন্ট করে কিছু বলবো। প্রথমে আলোচনা করব সুন্নত কাকে বলে, সুন্নতে ইসলামী কোন অবস্থান, এর অবস্থান কতটুকু, কোন স্থানে এর মর্যাদা কতটুকু। তারপরে আলোচনা করব এই সুন্নত পাবন্দী করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কি দাবি এসেছে, এরপরে ইমামদের পক্ষ থেকে সুন্নতে ইত্তেবার ব্যাপারে কি গুরুত্ব রয়েছে, গুরুত্ব দিয়েছেন। এরপরে সুন্নতে ইত্তেবা করলে কি আমাদের ফায়দা রয়েছে। এরপরে আসবে যে সুন্নতে ইত্তেবা না করলে কি আমাদের ক্ষতি রয়েছে। এরপরে এটা আসবে কি কি সংশয়, কি কি অজুহাত দেখে আমরা সুন্নত থেকে দূরে থাকি এবং এর উত্তর কি। এরপরে আসবে একজন সুন্নতি ব্যক্তি, তারা সবাই মিলে আমরা কোরআন হাদিসে ধারণ দাও কি কি গুণের অধিকারী হলে একজন ব্যক্তিকে বললো না সত্যি ব্যক্তি মোতাবেক সুন্নাহ, সুন্নতের পাবন্দী। কেন বুঝবেন? একটা লোক মুখে দাবি করছে, বাস্তবে কি তার থাকলে আপনি বুঝবেন যে লোকটি সত্যিই সুন্নতের পাবন্দী করে। এরপরে বলল যে কি করলে আমরা সুন্নতের অনুসারী হতে পারবো। আমি ভুলে যাই কোনো বিষয়, আপনারা আমাকে স্মরণ করে দিয়েছেন। প্রথমে আছি আমরা মহান রব্বুল আলামিন এই কাজ
দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন এরপরে কোনো নবী আসবেন না এবং পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম যে কিতাব কোরআন নবীকে প্রেরণ করেছিলেন এবং তার নবীকে পৃথিবী থেকে উঠে দেওয়ার পূর্বে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। এখন এর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হবে আল্লাহ রাসূল যখন সকলকে বলেন আমি দিন সম্পূর্ণ তোমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি, পৌঁছে দিয়েছি, সবাই বললেন হ্যাঁ। তিনি আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করে বললেন আল্লাহ মুহাম্মদ সাহাব, এটা আলোচনা এর আগে আপনাদের কাছে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিদায় দিয়ে এই জন্য দিন পরিপূর্ণের আয়াত করে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমি তোমাদের উপরে এই দিনের রাজি খুশি হয়ে গেছি এবং ধর্মান্তরে একটি ধর্ম ইসলাম, এই দ্বিতীয় কোন ধর্ম পৃথিবীতে আল্লাহ আর কবুল করবেন না। এবং ইসলাম দিন ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে কেউ ভালো কাজ করবে, খ্রিস্টান ধর্মের নামে, ইহুদি ধর্মের নামে, বৌদ্ধ ধর্মের নামে, হিন্দু ধর্মের নামে, কে আপনার যত কিছু ধর্ম রয়েছে আল্লাহ গ্রহণ করবেন না। বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরিপূর্ণ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের আদেশকে তিনি কি করে দিয়েছেন, সবার করে দিয়েছেন। আবার পার্থক্য রাসূলের আদেশ ওয়াজিব আর আল্লাহর আদেশ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এমন কিছু লোক দেখতে পাবে যারা মাশাআল্লাহ সিংহাসনে বসে থাকবে, তাদেরকে যখন বলা হবে যে কোরআন এবং হাদিসে আমাদের ফাইসলা হবে, তখন বলে আমি কোন কিতাবুল্লাহ বুঝি, কোরআন বুঝি, আমি সুন্নাত বুঝি না। কিন্তু মনে রাখো, আমি এই কোরআন এবং কোরআনের মতো আরো আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ আমি নবী যাহা বলি সবই কি আল্লাহর পক্ষ থেকেই বলি। বায়ানকে কোরআনের হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন আল্লাহ আদেশেই বলতেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী আমাদের কাছে রয়েছে এটাকে বলা হয় সুন্নাত। সুন্নাত থেকে তার মুখের বাণী হতে পারে, তার কাজের কোনো কাজ হতে পারে, তার যে সমস্ত আদেশ নিষেধকে স্বীকৃতি দান দিয়েছে সেটাও হতে পারে, যেটাকে হাদিসে কাউলি যারা মানুষের করেছেন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী যা তিনি আদেশ করেছেন তা আমাদের গ্রহণ করতে হবে। রাসূল রাসূলের দায় গ্রহণ করো, ওমা নাহাত আনহু ফান্তাহু, আর যা তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় রাগ হয়ে রাগের বস্তু হয়ে আপনি কত কথা বলেন, সেদিকে আমরা রাখবো? তিনি বলেছেন আমি রাগে, দুঃখী, সুখী যা বলি সবাই আল্লাহর পক্ষ থেকে বলি, সবাই আল্লাহর পক্ষ থেকে আদেশ, তোমরা সবকিছু বুঝবে, সবকিছু মানবে। এই জন্য রাসূলের হাদিসকে ভাগ করা একটা ছাত্রীরা ভাগ করেছে, মুস্তাহিদ সুন্নাত নকল করতে গিয়ে লাভ হয়ে রয়েছে, এইভাবে হলেও নেওয়ার পর সে কোনো যেটা তো নকল শরীরে অসুবিধা কি সাহাবা একরাম কিভাবে মনে করতেন নাকি না, যেভাবে তাই অনুসারই করতেন। আর আমরা একটু ভাগ নিয়ে যাচ্ছ, সুন্নত না নকল, অজেব না ফরজ না কি কত কত ভাগ। সাহাবা একরাম এইভাবে রাসূলের কোনো হাদিসকে ভাগ করতেন না, বরং হাদিসের নিচে হলে আমল এইভাবেই করতে হবে। বিদায় চিন্তে এখানে কাউই কোনো কথাকে গ্রহণ করা যাবে না। একটু আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, মা আব্দুল্লাহ তুমি বলো তামাত্তমা যুক্ত, কিন্তু তোমার কিন্তু আমির উমর সে বলে ভাবযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর কি উত্তর দিলেন, আমার বাবার কথা, আমার বাবা সম্পর্কে রাসূল বলেছেন নবী হলে আমার বাবাই নবী হতো, আমার বাবা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে ইলহাম থাকে, অর্থাৎ আল্লাহ পূর্বক কিছু ইলহাম হয়ে যায়, কেউ যদি থাকে আমার উম্মতে হবে উম্মাহ। এই যে হাদিসের দিকে
যে আব্দুল্লাহ ওমর বলছেন কে ওই আব্দুল্লাহ বলতেছেন যে আমার পিতা ওমর যখনই বলেছেন আজন্য কাল আমি মনে করি এইভাবেই হওয়া উচিত, ওইভাবেই হওয়া হয়েছে। হয় আয় কাজল হয়েছে, পরবর্তীতে রাত্রি হতে গেলে পরে 3 নম্বর জন্য এইভাবে হলেই ভালো, পরবর্তী দেখা যাচ্ছে ওইটাই হয়েছে। আল্লাহ কিন্তু বাবা সম্পর্কে তারা নিজে বলেছেন, উনি যেটা বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরই বলতেন স্বাদিষ্ট কি বললেন, যেহেতু আমি বলি রসুল বলেছেন সমস্ত আর উত্তম, আর তোমরা বলো ওমার বলে কোনটা তোমরা গ্রহণ করবে। হাদিসের মর্যাদা কিভাবে তারা মূল্যায়ন করে বুঝতে পেরেছেন, এখানে চলবে না। যে রাসূলের হাদিস আল্লাহ রাসূল বিলাই নাকি বলেছিলেন যে আমি যা এখন জানতে পারলাম আগেই জানতে পারতাম আমি এখন জানাতে পারতাম বললাম যদি আগে জানতাম তাহলে আমি কেরাম করতাম না। তোমরা যারা হাদিস জানোয়ার সঙ্গে নিয়ে আসো নাই আল্লাহ হয়ে যাও সমাপ্ত করে ফেলো, আমি যেহেতু হাদিসের শিকার সঙ্গে জানোয়ার নিয়ে তাকে কেরামই করতে হবে। তাহলে আমি বলি রাসূল বলেছেন হ্যাঁ আমার তো উত্তর তোমরা বলে উমার হবে। বন্ধুগণ আমি খুব আপনাদের কাছে বিভিন্ন আলোচনা এই আলোচনা করি আমি সাহাবা ইকরামদের যুগে তারা এটাই জানতেন রাসূল যা করেছেন খুঁটি লাঠি কোনটা পোস্তালা কোনটা ফরজ কোনটা বাবর কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা তারা বুঝতেন না। তারা বলতেন রাসূল যেভাবে করেছেন ঠিক হুদাওয়ালা পরিভাবেই করতে হবে। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে, তার প্রতীকও আমরাই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত মেয়েদেরকে সত্যভাবে আত্মীয় হয়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাব কোরআন আর সুন্নাহ হাদিস। তাহলে আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হলো যে কোরআন এবং হাদিস ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। এবং ইসলামের যে তাফসীর ইসলামের যে উসুল মূলত দুইটি, একটি কোরআন একটা হাদিস। কোরআন হাদিসকে ইরশাদ করে দুইটি দ্বারা, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। কিয়াস যারা মনে করবেন তাই হয়ে যাবে না, কোরআন হাদিসের আলোকে কিয়াস করতে হবে, ঠিক কিনা? ইজমা যে হবে কোরআন হাদিসের আলোকে ইজমা হবে না, যা ইচ্ছা করবে হুজুররা বসে একটা করে হয়ে যাবে, হবে না। সারা পৃথিবীর আলমরা বসে একটা সিদ্ধান্ত নেয় কিন্তু তার বিপক্ষে তারা হাদিসটা কোরআনে চলবে না, ঠিক কিনা? তাহলে মূলত দুইটা। তাহলে সুন্নাত হচ্ছে তৃতীয় পর্যায়ে মহান রব্বুল আলামিন তার নামের সঙ্গে তার রাসূলের নাম সেই জায়গায় দিয়ে দিয়েছেন, সালাতের মধ্যে আযানের মধ্যে ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলছেন তোমার জিকির স্মরণকে আমি উচ্চ করে দিয়েছি। আযানের মধ্যে দিয়ে দিয়েছি, ইকামাতের মধ্যে দিয়ে দিয়েছি, দোয়ার মধ্যে, শাহাদাতের মধ্যে। যে শাহাদাত করে ইসলাম গ্রহণ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে মুসলিম হলে হবে, যখন পূর্ণ বলবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে আপনাকে বুঝতে হবে যে রাসূলের কি অবস্থা ছিল। তিনি যা করেছেন হুবহু আপনার আমার জীবনে আপনাকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কিন্তু অনেক ইখতিলাফ যখন দেখবে, অনেক মতভেদ দেখবে, কাদেরকে লক্ষ্য করে বলেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, ঠিক না? তোমরা দেখতে পাবে এখন তো আমরা অনেক পরে, এখন তো আরো এখন নাই, হাত নাই, ইমানের ইখতিলাফ। তোমরা যখন দেখবে ইমানের ইখতিলাফ তখন কি করবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন দুইটা এই কিতাব আর সুন্নাহ, ঠিক না? তখন তোমরা আমার সুন্নাত এবং সাহাবায়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মানবে, আর অন্য কোনো দিকে দেখবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কিন্তু বলছেন না ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, বলছেন না। আল্লাহর ব্যাপারে ইতাআত করতে হবে, আতিউল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা বড় গন্ডগোল করেছি বিষয় না, এই আয়াতটা মিলাতে স্পষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। আপনি তো দাওয়াত দিচ্ছেন কিন্তু ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেন, ওয়া উলিল আমরি মিনকুম
রাসূলের সঙ্গে উনি আমরকে আট করে দিয়েছে। হাদিস যারা আলী আকরাম জানেন আত্মাত্মিক কায়দা, অর্থাৎ উনি আমরের কাজটা রাসূলের কাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। রাসূলের অনুযায়ী যদি তারা বলে তাহলে চলবে, না হলে তারা চলবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আল্লাহর ব্যাপারে মানি করে যতই বড় বিধির বুজুর্গ হোক, যতই বড় ইমামের আইম্মা হোক, তার কোনো কথার মূল্য বুঝতে পেরেছেন আপনারা? ভালো কথা। উনি আমাদের যখন জেল দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের মানতে গেলে কোনো ইখতিলাফ হবে না, হবে? কোনো ইখতিলাফ হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে গেলে কোনো ইখতিলাফ হবে না। যেহেতু মহান রব্বুল আলামিন এখানে উনি আমরের কথা উল্লেখ করে দিয়েছেন, উনি আমর সবাই একই জ্ঞানদার হবে না, সবাই সমান জ্ঞানের হবে না। এখন লাগবে বন্ধ করে উনি আমর বলতে যারা আপনার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে যারা গভর্নর হিসাবে, যারা আলেম হিসাবে আলেমদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আলেমরা এদের ইখতিলাফ লাগবে আল্লাহ রাসূলের জন্য বলছে। তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মধ্যে কোনো ইখতিলাফ হওয়ার সম্ভব নেই। কিন্তু যেহেতু রাসূল থাকবে না, একদিন চলে যাবে, উনি আমরা এসে মানুষকে কি করবে, ইসলামের কথা শোনাবে। এখানে মতভেদ হলেই বুঝে ব্যাপারে কম বেশ হবে, এই জন্য আপনি কম বেশি থাকবেন না। আল্লাহ বলছেন সেই নাকে রাজা আর ব্যাকরণ গান বোঝার চেষ্টা করবেন। সেই মানে ছোট থেকে ছোট ব্যাপার পাবেন, চলবে না। দিনের ব্যাপার যতই করছে চলো, এই জন্য আল্লাহ নাকেরা বলছে সেই দিন যদি ঝগড়া বেঁধে যায় তার অর্থ হয়ে না রাসূল, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাও, কোরআন হাদিসের দিকে যাও। তখন বলে তুমি তোমার দুনিয়ার দিকে যাও, তুমি তোমার ইমানের দিকে যাও, তুমি যে হুজুরকে ভালোবাসো তার দিকে তুমি তার করতে গ্রহণ করো না। গন্ডগোল লেগেছে, এক হুজুর বলে এটা আর হুজুর বলে আসা, এক ইমাম বলে এটা আর ইমাম বলে আসা, তাই তুমি কোরআন হাদিস খোঁজ করো। তখন বলে নাই উনি আমাদের দিকে ফিরে যাও। বহু জঘন্য লজ্জার কথা, আপন আপন মতকে ফিরে রাখার জন্য আল্লাহ রাসূল ওয়ালিল আমরি মিনকুম এই শব্দটুকু বাড়ি গেছে। যারা মুসলমানের এক শ্রেণীর মানুষ তার বিশুদ্ধ আন্দোলন হতে পারে, সেরা যেরকম 30 কোরআন বাড়ি দিয়েছে, তাদের পরে আপনার আলোচনাটা আসবো। আলোচনা আমি বিগত করতে চাই না, তা আমাদের পক্ষ থেকে এখানে কথা রয়েছে। আমি ইমামদের কয়েকটি কথা বলতে চাই। সাহাবায়ে এখানে সুন্নতকে পালন করতে বলেছেন এবং নতুন নতুন আবিষ্কার করা থেকে নিষেধ করতে বলেছেন। এরপর যে সাহাবীদের অনেক কথা, ইমামদের কিছু কথা আপনারা উল্লেখ করতে চাই। এরপর প্রথমে বলবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম 180 হিজরিতে আর ইন্তেকাল হচ্ছে 185 হিজরিতে। যখন ইমামদের কথা বলবো তখন রাহমাতুল্লাহ আপনারা বলবেন। ইমাম আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ। বর্তমানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের পাবন্দি করার জন্য কি বলেছেন, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, সেই হাদিস যদি পাও সেটাই আমার মাযহাব। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরো বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লা ইয়া'লাম মিন আইনা আখাযনা। কারোর জন্য হালাল হলো না, আমার কোনো মুকাল্লিদের জন্য, আমার কোনো সাধুদের জন্য হালাল হলো না যখন পর্যন্ত সে না জানবে আমি কোথা থেকে এই পণ্যটা গ্রহণ করেছি। অর্থাৎ এর ভিত্তি করা হয়েছে কি আছে। ইমাম আবু হানিফা বলেছেন, কোথা থেকে বলেছেন? না জেনে আপনি কি গ্রহণ করেন হালাল না, হারাম আপনার জন্য। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া। এরপর আরো কি বলেছেন? হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিল আন ইফতিয়া বিকালাম। এই ব্যক্তি এই আরেকটা এই যে আমার মাযহাবের মুকাল্লিদ সাহেব, যে আমার মাযহাবের আলেম হবে বা আমার ফতোয়া যে লেখাপড়া করবে, আমার কথা যদি ইসলাম করবে, তার জন্য হারাম। সেদিন পর্যন্ত আমি কোন গরিবের ভিত্তিতে ফতোয়া দিচ্ছি না জেনে ফতোয়া দেওয়া। ইমাম আবু হানিফা বলেছেন এই কথা বলা হারাম। যখন পর্যন্ত না জানবে এই পিছনে কি গরিবের ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছেন। বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, আমি পরে এই আলোচনাটা করবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন فإننا ذكر نقول القول اليوم ونرجو عنه غدا।
আমি একজন মানুষ, আজকে একটা ফতোয়া দিই, আগামীকালকে ফতোয়াটা আবার চেঞ্জ করে দিই, তারপরে আমি আরেকটা ফতোয়া দিই। কেন? কারণ সেই যে কোরআন হাদিসের ভিত্তিতে যদি যায় তাহলে ফিরে আসার কোনো কথা আছে না। এবং এই জন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় বেশি রায় এবং কিয়াসের আশ্রয় গ্রহণ করেছেন, এই ইজতিহাদ বেশি করেছেন তিনি। এই জন্য হাদিসের মধ্যে ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস তিনি। কিন্তু মুহাদ্দিস সাহেব অন্য ইমাম ইসলাম দাবি করেছেন। বন্ধুগণ, এই পর্যায়ে আরবি মাযহাবের আল্লামা আশ-শারানি তার বিদায়ের মধ্যে খুব ইনসাফের কথা বলেছেন। কি বলেছেন? اعتقادنا واعتقاد كل مسلم في بلاد ابي حنيفه رحمه الله عليه انه لو عجبه حتى ضمن للسيد وبعد رحيل الفصل في جمعها من البلاد والثبوت ونظرتها لاخذ به وترك كل قياس كان طاعته. বলছেন ইমাম আবু হানিফা সম্পর্কে প্রত্যেকটি ইনসাফকারী ব্যক্তির আকীদা হবে এই, যেখানে তিনি বেঁচে থাকতেন হুজুর পর্যন্ত দুই কোরআন হাদিসের কি হয়েছে, এটাকে এক জায়গায় একত্রিত করা দেওয়া হয়েছে। এটা ছিল ৩০ শতাব্দীর সনে। সেই দিন পর্যন্ত তিনি বেঁচে থাকতেন, তিনি ইন্তেকাল করতেন কত ২০০ বোঝার চেষ্টা করি আপনারা। তাহলে তখন ওই সম্পূর্ণ সুন্নত হাদিস একত্রিত জমা করা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে ২০০ ডিগ্রি থেকে ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম রাষ্ট্রীয় ঘোষণা দিল হাদিস একত্রিত করো। তখন বিচ্ছিন্নভাবে হাদিসের জমা ছিল। বলছেন যে তিনি বেঁচে থাকতেন হাদিস আপনি পড়তো, তাহলে উনি প্রতিদিন কিয়াস করেছেন, এই কিয়াসগুলি সব তিনি ছেড়ে দিতেন। আরো বলতে গিয়ে বলছেন যে হানাফি মাযহাবের সবচেয়ে কিয়াসের অবস্থান বেশি, কিয়াস এবং রায় বেশি। এই জন্যে যারা আহনাফ তাদেরকে আসহাবুর রায়কে সমিতি তারিফ করেছেন। বলছেন অন্যান্য মাযহাব পড়ে নিতে, অন্যান্য মাযহাবের ইমামরা পড়ে নিতে, সেজন্য তাদের রায় কিয়াসের সংখ্যা অনেক কম। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি প্রতিটি কিয়াস ফিরে ছেড়ে দিতেন। এই পর্যায়ে আমরা অনেক সময় বলি যে ইমামের কথা না মানলে তাকে ছোট করা হয়, জাহিল করা হয়। শোনেন কি বলতেছেন? ওয়াজহাতাই আবায়াকুম লা তাকুল্লা মা তাসমিনি ফাইনি কাদ আরা রা'য়ানা وأترك عبادا وأرى رأي بعد وأترك عبادا. ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে দুর্গতম সাহাবী ছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ। আর আবু ইউসুফ বলতে তার ছিল আবু ইয়াকুব, আবু ইউসুফ তোমার ধ্বংস হোক তোমার। আমি যাই বলি তাই তুমি লেখো, খবরদার লিখবে না। আজকে একটা করতে পারি, কালকে চেঞ্জ করি, কালকে ওই বন্ধ করি, পরের দিন আরো একটা চেঞ্জ করি। কেমন একটা চেঞ্জ বন্ধু? একটা উদাহরণ, তিনি কিয়াস এবং রায় করে ফতোয়া দিতেন। কোরআন তার কাছে হাদিস কত রায়। এই জন্য দেখা যায় মুয়াত্তা মুহাম্মদ যখন মুয়াত্তা মুহাম্মদ লিখলেন, তার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহু জায়গায় ইমামের খেলাফ করলেন। কেন? বিরোধী ইমাম বলেছেন সুরাই চলে আমার। আর আমরা এখন বলি ইমামের কথা ছেড়ে তাকে ছোট করা হয়, জাহিল করা হয়। তার ছাত্ররা বুঝে নেয়। বর্তমান ফতোয়ার মধ্যে কি করেছেন? খেলাফ করেছে। যেরকম পানি চাওয়ার নামাজ পড়েন না শরিয়াতে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন পানি কোনো নামাজ নেই। আবু মুহাম্মদ তার মত মুহাম্মদের মধ্যে বলছেন, কিন্তু আসলে কি করবে? ইমাম নামাজ করবে, খুতবা দিবে, নামাজ পড়তে গেলে কারণটা আসছে। তাহলে কি আপনি তাই ইমামকে ছোট করে দেবেন? নামাজ করবেন তুমি হাদিস করে সেটা এসে নামাজ করবে। ইমামকে মানবে, ইমামকে মানবে। আকিদার বিষয়ে আগাম উল্লেখ করেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দুই মাস তাফসীরে দেখো, আকিদা একটা জাহিলিয়াতের কাজ, বড় বড় কাজ। ইমাম মুহাম্মদ মুআত্তার মধ্যে বলছেন ওয়ালাকিন্না সুন্নাতুন সাবিতা। এটা সুন্নাত আল্লাহ রাসূল করেছেন, সাদাকা আর রাসূল আলী হাসান বলেছেন, হাসান বলেন আপনি কি বলছেন? তাহলে বন্ধুগণ, এই জন্য ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়ান থার্ড মাসালায় খেলাফ করেছেন। 3 ভাগ করে যত কত হয়েছে 1 ভাগের খেলাফ করেছে। কেন? সেই হাদিস পেয়েছেন, ছেড়ে দিয়েছেন। এরপরে আছে আমরা ইমাম
এরপর আমরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এরপর আরেকটা আমার তারা একটা গুরুত্বপূর্ণ কথা না বলে পারছি না। إذا قلت قولا خالف كتاب الله وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي যদি আমি কোনো ফতোয়া দিই বাবা আমার ছাত্রীরা বা আমার মাযহাবের অনুসারী যারা আমাকে কেন্দ্র করে মাযহাব তৈরি করে নিবে, হ্যাঁ, তারা আমার কথা দেওয়া সুন্নাহ খেলা হলে আমার কথা ফাতরুকু কওলি, অন্য বলে আপনি ফাতরুকু কওলি আল হাই, আমার কথা দেওয়ার সেই মারো কোরআন হাদিস তোমরা গ্রহণ করো। সুতরাং আমরা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কারণ দ্বিতীয় মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন 179 হিজরি। উনি বলছেন আমি একজন মানুষ ভুল করবে উচিত আমি ঠিকও করি আমার রায় যেগুলি আমার যেগুলি মতামত তোমরা জাত প্রচার করে রাখো। তাহলে রায়ের কথা বলতে বলছি না কিনা আবু হানিফা রায়ের কথা বলছেন কিনা তিনি বলছেন আজকে একটা মত প্রকাশ করি কালকে শেষ করি রায় প্রকাশ করছেন বোঝা গেল পেঁয়াজ করছেন বোঝা গেল কারণ পরে যাই রয়েছে কিন্তু বিভিন্ন রায় করে আসতে বাধ্য হবে। ইমাম শাফিঈ ইমাম মালিক বলতেন আমি একজন মানুষ ভুল করি ঠিক করি আমার রায়গুলি তোমরা দেখবে সকল ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ প্রতিটি রায় যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে তাহলে সেটাকে গ্রহণ করবে। অকুল আলাম জওয়াব আল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু কোরআন হাদিসে যেটা বিপরীত হবে ছেড়ে দাও। আরো বলছি লাইসা লিআহাদিন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলি ওয়া ইকরা, আল্লাহ রাসূলের বলেন প্রত্যেকটি মানুষের আবু বকর থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতের মানুষ আসবে যিনি কথা বলবে প্রত্যেকেরই কথা গ্রহণ করা যায় সেই দেওয়া যায় একমাত্র রাসূলের কথা বাদ দিয়ে। আল্লাহ রাসূল বলেন হাজার মালিক বিন আনাস আল্লাহ রাসূলের গভীর ইশারা করে বলছেন ইল্লা আ'তাইল হাদাল কবর, এই কবরে যিনি ঘুরে আছেন এখন সে আছেন এই ব্যক্তি ছাড়া রাসূল ছাড়া অন্য কারোর কথা চোখ বন্ধ করে মানা চলবে না। আরো বলছেন আরো কি বলছেন إذا وجدتم في كتاب خلاف سنة رسول الله فقولوا بسنة رسول الله وادعوا الباطل। যদি আমার কিতাব ইমাম শাফিঈ ইমাম মালিকের কিতাব কি মত মালিক তাহলে আমার মত মালিক তো যদি কোরআন সুন্নাহর সঙ্গে মতপাত গ্রহণ করো আর যদি না মিলে বাদ দিলে আমার কথা। এইভাবে অনেক কথা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদ মালিকা ওয়ালা শাফিঈ ওয়ালা আউযাই ওয়ালা তাওরি ওয়া কুল্লু মিনহুম যাকালু, তোমরা আমার তাকলিদ করবে না অন্ধ অনুসরণ করবে না। কেউ কি ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাদিসের সবচেয়ে বড় মন্ত্রী, এই তার উপর কেউ হাদিস বিষয়ে কেউ বলে কামড় ছিলেন না। কোন কোন বয়সে তিনি 10 লক্ষ আন্দোলন আগে ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের আগে ছিলেন। বন্ধুগণ এই বলতে ইমাম যিনি কি আদিল মুমিনিন বিসুন্নাহ হাদিস যিনি সম্রাট হাদিসের সম্রাট মুসলিমদের মধ্যে তিনি বলতে রাত করলেন যে আমার অন্ধ অনুসরণ করবে না মালিকের করবে না শাফিঈ করবে না আউযাই করবে না তাওরি কোনো হাই রাখানো নবরা যেখান থেকে গ্রহণ করেছে করতে ওখান থেকে তোমরা গ্রহণ করো। এর চেয়ে স্পষ্ট কি হতে পারে বন্ধুগণ? রায় আউযাই ও রায় মালিক ও রায় আবু হানিফা কুল্লু রায়। আউযাইয়ের যেটা মতামত, ইমাম মালিকের যেটা মতামত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা মত, প্রত্যেকটা রায় ইনদি হওয়া প্রত্যেকটা সমান। ওয়াইন্নামাল হুজ্জাতু ফিল আসার, দলিল হবে কোরআন ও হাদিস। একদিকে রায় একদিকে হাদিস কোরআন, কোনটা নেবেন? হাদিস কোরআন। পরে আসতে শিখলাম যে আমরা কেন আজকে কত দেওয়া কত মত। এরপরে আমরা আসি মোটামুটি আমরা আপনাদের কাছে ইমাম শাফিঈ একটা উদ্ধৃতি আপনাদের দিয়ে নেই, মাফ করবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে لم يحل له أن يدعها لقول أحد أجمع المسلمون على أن من استبان له سنة على رسول الله। সকল মুসলমানরা ইজমা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সুন্নাত পেয়ে যায়, মাত্রা তাইয়ের জায়গাতে একটা বই করে একটা নতুন সুন্নাত করেন, আপনার কাছে এতে যায় হলো কিনা সুন্নাত, তাহলে لم يحل له أن يدعها لقول أحد, তাই সেটা কোনো ব্যক্তির কথার কারণে সেটাকে ছেড়ে দেওয়ার জন্য হালাল নয়। আমার দেশের বিরোধীরা করেন না, আমার মাঠে করেন নাই, আমার মাথায় নাই, এই দিকটি আপনার চলবে না।
রাসূলের কথার সঙ্গে কাউরি কোনো কথা তুলনা করে চললে এইভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বলছেন কুল্লু হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি, প্রত্যেকটি হাদিস এটাই আমার কাউল। লাম তাসমাউহু মিন্নি, আমি নাও বলি তাও আমি এই তো করেছি। এই জন্য মালিকি মাযহাবের কিতাবগুলি খোঁজ করেন, শাফি মালিকের মাযহাবের যদি বই খোঁজ করেন, হাম্বলি মাযহাবের যদি বই খোঁজ করেন, দেখবেন ওয়াকালা বিহি ইমামুনা, এই কথা আমাদের ইমাম দিয়েছেন, কিন্তু তার যে দেখেন ওইটা ফতোয়া কার ভিত্তিতে? ওই যে হাদিস এটাই আমার কথা, হাদিস যদি পেয়ে যায় ওটাই আমার ফতোয়া। এই কথার ভিত্তিতে এই তিনটি মাযহাবের বই দেখতে পাই আমরা যে তারা যদিও ইমামের ফতোয়া উল্টা তার ভিতরে, কিন্তু বলে তার ইমামের এটা ফতোয়া, কারণ ইমাম যেহেতু বলে দিয়েছেন সুন্নাহ রাসূলের কথা হলো এটাই আমার কথা। হানাফি মাযহাবের একটু বেশি শক্তিশালী, এই জিনিসটা খুব কম। ইল্লা মাশাআল্লাহ আলিমদের মধ্যে মাযহাব ভিত্তিতে হয় না, তবে অনেক আলেমরা মুহাদ্দিসিন আলেমরা এটা করছেন। পরে যখন তাকবীর রায় এমন জায়গায় কোন ফতোয়ার কারী ইমাম মাযহাবের কোন ফতোয়াকে তারা ওই মুহাদ্দিস মুহাম্মদের কথা আমি বললাম, প্রথমে আমাদের এই লাইফ এটা শুরু করে দিয়ে গেছে। এরপরে বলতে গেলে আপনাদের কাছে আলোচনা করবো ইত্তিবা' সুন্নাহর ফায়দা কি, ঠিক আছে? তাহলে আমরা একমত হলাম যে কোরআন এবং হাদিসই আমাদের দুইটি মাত্র, আমাদের হাত দুইটি, কোরআন হাদিসের দুইটি, আমাদের একজন আল্লাহ একটাই দিন আমাদের দুইটা না, আমাদের একজন রাসূল জানিয়ে দিয়েছেন, তাই আমাদের গ্রহণ করতে হবে। বলুন মনে রাখতে হবে এই পর্যায়ে যে রাসূলের বাণীর সামনে অন্যের কোন ব্যক্তির বাণীর কোন বিন্দু পরিমাণে মূল্য নেই। তাহলে যদি আমি ইত্তিবা' সুন্নাহ করি কি ফায়দা? প্রথম ফায়দা হচ্ছে আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হবে। কি আল্লাহর রহমত চান না? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকেই একমাত্র ফলো করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। তাহলে কেউ যদি রাসূলের সুন্নাত পালন করে সেটাকে আমল শুরু করে তৈরি করে বা আগের সমস্ত আগের আমলকে পরিবর্তন করে দেয়, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমত তার উপর নাযিল হবে। দ্বিতীয় নম্বর ফায়দা হেদায়েত করে। কেউ যদি রাসূলের ইত্তেবা' করে, কোরআন এবং হাদিসকেই শুধু মানে, তাহলে সেই পাবে সঠিক পথ। আল্লাহ কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا একজনের জন্য না, যদি রাসূলের তোমরা ইতাআত করো তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে। এই জন্য সাহাবায়ে কেরাম আমার খেয়াল আছে না, ইবনে মাজাহ আপনার প্রথম দিকে সুন্নাত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী একজন একটা কি বিষয়ে ফতোয়া দিচ্ছেন আর কি, একজন বলছে আবু বকর যেটা বলে তোমার যেটা বলেছে, বলে আমার ভয় হয় আসমান থেকে পাথর নাযিল হয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা বলো আবু বকর আর ওমর বলেছে। রাসূলের কথার সামনে আবু বকরের কথার কোনো মূল্য আছে? ওমরের কথার কোনো মূল্য আছে? আবুল মূল্য নেই। তার ইমানদের কথা কোন পেয়ে যাবে। এরপরে আসুন আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলকে তুমি ইতাআত করো, রাসূলের নিয়ম অনুযায়ী করো, তাহলে আপনি হেদায়াত পাবেন, না হেদায়াত পাবেন না। আর আজকে এটাই হয়েছে, যখনই আমরা হুজুরগানের ইমামের আর মাযহাবের কথা ধরে বসে আসছি, তখন আমাদের হেদায়াত মানে কি, তার মধ্যে শান্তি থাকবে, একটাই দল থাকবে, কত দল কত মত কত কিছু হয়েছে। 3 নম্বর, যদি আমরা কোরআন এবং হাদিসকে মানতে হবে, ইত্তেফাক এবং ইজতিহাদ থাকে, একটাই দল থাকবে, মতামত করে নাকি বলে না। কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর কিতাব হাবলুল্লাহর অর্থে যেন হলো কিতাব, আর কিতাবের কিতাব 3 প্রকার, একটা অভিমাত্র আর একটা অভিমাত্র, সুন্নতের সঙ্গে আছে, কোরআন এবং হাদিসের তোমরা বুঝতে শক্ত করে ধরো, ওরা লা তাফাররাকু, তোমরা বেরোবারিতে মুক্ত হয়ে যেও না। মানে যদি তোমরা ইনলাম তোমরা যদি ওটাকে না ধরো, কোরআন হাদিসকে মজবুত করে তাফাররাকু, তাহলে তোমরা প্রত্যেকটা দল হয়ে যাবে। আজকে যত দলের উৎপত্তি এই সুন্নাতকে
অগ্রাধিকার না দেওয়ার কারণেই এত দেওয়ার সময় কি আপনারা একমনে আছেন? বন্ধুগণ, এই জন্য আজকে যখন আমরা বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে গেছি, এই জন্য আপনাদের আগে বলেছি, আবারও বলছি, যখন কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হলো, তো আমার দেশে হুজুর সাহেবান এই যুদ্ধটাকে মনে করে দিল হানাফি মাযহাবের আর সালাফিদের যুদ্ধ। বোঝার চেষ্টা করেন, ইরাকের তাগুতি শক্তি সাদ্দাম, যে একজন বড় তাগুত, একচুয়ালি বড় তাগুত, মুসলমান নামে কেউ আছে কিনা আমি জানি না, কোরআনকে কোরআন অনেক কিছু অধিকার করে, যে কমিউনিস্টের কমিউনিস্ট এখন যাদের হয়েছিল তার দেশে কমিউনিস্ট এখন দেশের সর্বত্র এই বাণী তার পক্ষে হয়ে গেল আমাদের সবাই। কেন? আব্দুল কাদের জিলানী সাহেবের কি হয়েছে? মাজার হয়েছে মক্কা মদিনার উপরে তার স্থান, তার মাজারের আদম কোন রয়েছে, ইসলাম রয়েছে। আমাদের আগে বলেছিলাম স্বয়ং রাসূলের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা শরীফে জিয়ারত করা হারাম, যাওয়া হারাম। মদিনার মসজিদকে জিয়ারত করার উদ্দেশ্যে দিতে হয়। তারা আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। তার নামে যে বিদআত এই সমস্ত আমাদেরকে তার শোনাচ্ছে, এইগুলো তাকে আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা করবেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, মনে করবেন আজকে সুন্নতের ইত্তেবা আমাদের বিষয়টা, এই রূপরেখাটা আমাদের ঘোলাটে হয়ে গেছে, বুঝি না আমরা সঠিকভাবে। এই জন্য তৃতীয় যেটা সুন্নতের কাবরদের পায়না ইস্তেমা এবং ইস্তেহার, যখন কিন্তু হানাফি মাযহাব ও শাফিঈ মাযহাব ও মালিকি মাযহাব, বন্ধুগণ, বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়ে দেখুন। বাঙালি লেখক আবু তাহের বর্ণবাণী, ইন্ডিয়ার লেখক একজন, পড়ে দেখুন তার বই মুসলমানদের অভিজ্ঞতার অটল পথ। বাগদাদ ধ্বংসের কারণ ছিল হানাফি শাফিঈ মাযহাবের গন্ডগোল। হানাফি মাযহাবরা হানাফিদের দেখে নিয়েছে, বলল শাফিঈদেরকে শ্রদ্ধা করো, এরা আমাদের বহিষ্কার করে মাযহাবের বিষয় নিয়ে। হানাফি খাওয়া মুসলমানদের অসুস্থ ছিল, সে হানাফি শাফিঈ দেখে না। একই দিনে 11 লক্ষ পরিমাণের রক্ত দিয়ে বাগদাদের শহরকে পালন করে দিয়েছিল রক্তের খুন বলিয়ে। এই গন্ডগোল দিয়েছে ক্ষতি হয় নাই। আর সেখানে যখন মুসলমান মরতেছে তখন মনে করছি যে এরকম হয়, আপনি বিশ্বাস করবেন না, আজকে সৌদি আরবে যদি এখানে এই ধরনের অন্যায় হয়, তার থেকে হয়েছে কবর ভেঙেছিস কেন? সেদিন আপনার দিয়ে আমাদের ভারত মহাদেশ থেকে একটা লিস্ট ছিল, কিতাব, কবর আবার উঠাও, কেন কবর ভেঙেছ, তোমরা কাবিল হয়ে গেছো, কবর তো অপ্রস্তুত হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কুব্বা বানাতে হবে, মিনার বানাতে হবে, কবর রয়েছে ইত্যাদি অনেক কিছু। তখন তিনি আলোচনা লেগে এটা সত্য ব্যবস্থা করুন, সত্য দিয়েছে, সেগুলো আপনারা বাংলায় অনুবাদ করতে পারে, আপনারা করে দিতেন। যেখানে রাসূল কবর ভাঙতে বলেছে সেখানে কবর বিচার করতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে। এটা কি সুন্নতের ইত্তেবা? এটা কি চিন্তা করেছি? আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলেছেন যে আল্লাহ লানা পরিমাণ দর্শিত হোক যারা আমাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়েছে, ইবাদতের স্থান বানিয়েছে। ওয়াসানা ইল্লা বিভিন্ন রাওয়ায়াত রয়েছে যেখানে সেটা একটা কি আপনার বছরে একটা ঈদের অনুষ্ঠান করতে ইত্যাদি ইত্যাদি করে নিয়েছে। বন্ধুগণ, এরপর আপনাদের বলবো চতুর্থদের ফায়দা, সেটা হল এই আপনাদের ভাতৃত্ব সম্পর্ক গড়ে উঠবে, ঠিক না? কারণ ও হলো কাদেরিয়া, ও হলো সৃষ্টিয়া, বিভিন্ন নাই। বিভিন্ন যখন বলবো তারিকাতুল মুহাম্মাদিয়া, বিভিন্ন যখন বলবো মুহাম্মাদিয়া, এক জায়গায় আসতে পারবো কিনা? হানাফি মাযহাবের মেয়ের সঙ্গে শাফিঈ মাযহাবের ছেলে বিয়ে দেওয়া যাবে না, কাদেরিয়ার সঙ্গে মুখে যাওয়া দেওয়া যাবে না, তাবলীগ জামাতের ছেলের সঙ্গে জামাত ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, ইয়া করা যাবে না, উহা করা যাবে না। এটা কি ইসলাম? এটা ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সকলেই ভাই ভাই, মুমিনরা সকলে একটা, যেন আল্লাহ বলছেন আল-মুমিনুন কাল-জাসাদিল ওয়াহিদ, একটা শরীর। সারা পৃথিবীর মুসলমান, আর মুসলমান যখন একটি গুলিবিদ্ধ হচ্ছে, যে সকলে মুসলমানের সিনায় গুলিবিদ্ধ হচ্ছে, এটা অনুভব করতে হবে। কিন্তু আমাদের আর কোনো ভাই না, কারণ একদিন চলে আমরা রয়েছে, বন্ধুত্ব আছে আর কি। আল্লাহ রাসূল বলছেন 10 টাকা অল্প একটা যদি অঙ্গে কি হয়, কারা দিলে যদি কি হয়, দুঃখ পায়,
সমস্ত শরীরে দেখাতে হয়, ঘুম বন্ধ হয়ে যায়, তার খারাপ যদি থাকে, সমস্ত মুসলমান যেন একটা মুসলমান শরীর। আল্লাহু আকবার। দিল্লির বড় মসজিদে আপনি এই কথা আগে বলেছি, ইসরায়েল শহীদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে বাসের কেরিয়ার জানেন না, যুদ্ধ করে 3 জন শহীদ হলেন। দিল্লির বড় মসজিদে হুজুররা আনন্দ মুক্তি করে মিষ্টি বিতরণ করলেন। কারণ দেওবন্দি হুজুরদের সরকার ছিল ইংরেজের বিরুদ্ধে ব্যবসা। আপনারা মাফ করবেন, কারণ নাম উল্লেখ করবো, আমি অল্লাহ করে বলছি কাউকে ছোট করার জন্য, বাস্তব বিচার সেটা বলছি। হারাগাই মাদ্রাসায় আগুন জ্বালিয়ে দিয়ে বেদাতিরা উল্লাস করে আমরা ওয়াহিদকে ধ্বংস করেছি। তৈরি হয়েছে মুসলমানদের। কারণ কি বলেন? কারণ উনি রেসবি, উনি ওয়াহাব, উনি অমুক, উনি তুমুক, অমুক 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 অমুক। কারণ সবাই আপন আপন হুজুর ধরে বলতে আসি, আপন আপন তরিকা ধরে বলতে আসি, মুহাম্মাদের তরিকা ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন যে যদি তোমরা কি করো ওই বিভিন্ন দল অবস্থা কি করে আমি বলতেছি, তাহলে আজকে ভাতৃত্ব আমাদের শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন মাথালি মাথালি দেখা দিলি হওয়া ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত একটা শরীরের মতো। আপনার শরীরের মাথায় কেউ গাড়ি পছন্দ করেন না, ঠিক না? পায়ে পছন্দ করেন না, ঠিক না? কারণ পাখির সঙ্গে চলে কি মূল্য আছে? অসুবিধা কি? তাহলে আপনার মুসলমান ভাই ওই জন্য আপনার শরীরের একটা অঙ্গ। বন্ধুগণ, আজকে শতবারের মনে বিচ্ছিন্ন চেষ্টাই কারণ কাজ দিয়ে দিয়েছি। কি উদ্ভব এরপরে আবার আপনাদের বলবো। বন্ধুগণ, এরপরে আছি আমরা ফায়দা হলো কেমতের দিন রাসূলের সুপারিশ হবে। রাসূলের সুপারিশ আমরা কেমতের দিন আতি মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা জানতো কেমতের দিন রাসূলের ইত্তেবা করেন, তাই রাসূলের সুপারিশ হবে না হলে হবে না। যেন আপনি রাসূলের কোন হাদিস পান আর বলেন দেওয়ার মান হবে না, আমার নাম করে না, আমার আমল হয় না, এটা আমি বুঝি না, এটা আমি জানি না, ওই জন্য ভাত খাওয়া করবেন। আর আপনি আপনার মতো আমল করে যাবেন, কিয়ামতের দিন সুপারিশ হবে না। এর সঙ্গে আর একটা হলো কি ফায়দা? এর হচ্ছে আপনার 6 নম্বর ফায়দা, হাজ কাউসারের পানি খেতে পারে। আমরা হাজ কাউসারের পানি তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কোন ব্যক্তির কোন ইমাম, কোন আবু বকর ওমর তৈরি কথা আমার রাসূলের কথার সামনে বিন্দু পরিমাণ কোনো মূল্য হতে পারে না। একটা ইমাম বলে আমাকে তিনি একটা খাদ্য জিজ্ঞেস করছেন, দাড়ি কাটার ব্যাপারে কোন দলিল আছে কিনা? তাই বললাম যে আপনি রাসূলের ইত্তেবা করতে চান? বলি হ্যাঁ। তাহলে কোনো দলিল নাই। কেমন কথা? বলি হ্যাঁ, যদি আর কাউকে ইত্তেবা করতে চান তাহলে দলিল আছে। ইমামদের দলিল আছে যে কারা যায় আছে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী উমরা এবং হজ করার সময় কিছু কাটতেন। আব্দুল্লাহ ইবনে ওমরের উম্মত না রাসূলের উম্মত? কোন সাহাবীর কোন কাজ, কোন কথা রাসূলের কাজের সঙ্গে সারা কিছু মিল যায়, তাহলে কার কথা মানব? আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী নন, কোন চলবে না। এই জন্য বন্ধুগণ, আমরা আব্দুল্লাহ চেষ্টা করি সুন্নাত তাকে বলেন কি হলে তোরা করতে যখনই আপনি চলে যাবেন কোনো উন্নতি বাকি চলবে না। এরপরে হলো 6 নম্বরে রাসূলের মহব্বত হবে। রাসূলের মহব্বত আপনি পাবেন, অর্থাৎ রাসূলকে ভালোবাসতে পারবেন এবং এই পর্যায়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জান্নাত চাই না? আল্লাহ রাসূল বলছেন মারা আব্বা সুন্নতি ফাকাদা আব্বানি, যারা সুন্নতের মহব্বত করলো রাসূলের দান করতে হবে 50 জন সাহাবী থেকে পাবে। এর মধ্যে আপনারা মুবাশশিরা পাবেন, আবু বকর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন আব্দুর রাহমান, আব্দুর রহমান বিন আব্দুর রাহমান, সাহাবী আবু বকর, সাঈদ ইবনে এটা মানা যাবে না। কারণ আমার হানাফি মাযহাবের ভিতরে রয়েছে আমি কোনো মামলাতে দায়িত্ব করা বলতে না, কিন্তু আমার দিলে যুক্তি আমার হানাফি মাযহাবে রয়েছে রাসূলের দান করলে নামাজ ফাঁসি হয়ে যাবে। 50 জনের সাহাবীর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া আপনি করতে দেখিনি। একজন সাহাবী আওয়াজ ছিল, একজন সাহাবী আওয়াজ ছিল নামাজের অবস্থায় হাতি শিথিল কিনা দাবি দিল, তখন যখন তাকবীর তাহরিমা করেছে সেটাই দেখেছে, বাকি দেখে ফেলেছেন নাকি নামাজ হাত উঠাবেন কিনা?
তিনি এখানে আজ যারা দেখছেন তারা 50 জন তাবি, এর চাইতে শক্তিশালী কোনো আলোচ হতেই পারে না। নাসিক মাসুক লাগাই দিয়ে একটা দাম আম চলবে না। আব্দুল্লাহ মাসুদ একজন আনছেন, প্রত্যেকজনের খালিদ মাসুক গ্রহণ হয়ে গেছে। কেন জানেন যে আগে এটা পরে? এটাও তো পরে হতে পারে। মহাদিবরা সকলের একমত রকম করতে হবে। অগ্রবীন আহমেদ সাহেব বলছেন প্রত্যেকটা রকমের জায়গায় 10টা করে দিয়েছে। সুন্দর আমল করে দিয়েছে। পায়ে তো আলাদা হবে, যখন পায়ে বাংলা করে কানে কাজ মিলাতে হবে। রাহুল যখন টিকায় লিখলি তবে আমাদের হানাফি নামের এটা করা প্রয়োজন নেই, কারণ এটা অসম্ভব কাজ। তাকে অসম্ভবী কাজে রোজ করতেন। আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা যেভাবে কাতার বন্দী হয় তোমরা সেভাবে কাতার বন্দী হতে চাও না। কিভাবে ফেরেশতারা কাতার বন্দী হয় নামাজি বাইরে বসে বললেন তারা একে একে লাশ সোজা করে কেউ আগে কিছু হয় না। তারা সৌরাতি সব দুনিয়ার মাকসুস করিবাকে মাকসুসের অর্থ কি, তারাসের অর্থ কি, রুশির অর্থ কি আলোচনা করতে রকম রুশ বলা হয় পাখির শীতের হালা পাখির। শয়তানের জন্য তোমরা ফাঁক রাখবে না, দুই জায়গার মধ্যে শয়তানকে কাজ করবে। আল্লাহ বেশি অসম্ভব জিনিস সহায় করতে এই তোমার বন্ধুগণ। এই জন্য আপনাদের আজকে আমার কারণ সুন্নতের খেলাফ কোন কাজ হবে, এই জন্য আমার রাখবে যাচ্ছে কোনো ব্যক্তির উপর আমার রাখতে না। আপনারা বলছেন না আমি তার উপরে রাগ করতেছি, কারণ সুন্নতের সামনে মুখোমুখি আপনি আপনার মাঝাবের কথা আপনার ইমামের কথা নিয়ে আসবে, এটা চলতে পারে না। বন্ধুগণ এরপরে যেটা ফায়দা হলো তাহলে বলছেন তারা হাত সুন্নতি তারা হাত জানি আমি রাসূলকে ভালোবাসি। যদি ভালোবাসি রাসূলের সুন্নতকে ভালোবাসলে আপনি রাসূলকে ভালোবাসলে। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার শরীফে মুহাম্মাদের কাছে ভালোবাসলো, সেই শরীর আমাকে ভালোবাসলো। ওমান আব্বানি কানা মাইয়াতিল জান্নাহ, আর যাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের সামনে কোনো যুক্তি চলবে না। এরপর আপনি যে এর মাধ্যমে আপনার রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর মহব্বত পাবেন। আল্লাহর মহব্বত না হলে কোনো কাজ হবে। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার উম্মত মুহাম্মদ দেখো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর সুন্নাত করো, তাআত করো, অনুসরণ করো, আমার সুন্নতের পাবন্দি করো। ইহদিকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওই কাজটি তোমাদের পাপগুলো ক্ষমা করে দিতে। তাহলে 8 নম্বরে হলো যে রাসূলের আল্লাহর রাসূলের ইত্তেবাতের মাধ্যমে কি আল্লাহরও ভালোবাসা পাবে। আল্লাহ বলছেন মা আতানি ফাকাদ আল্লাহ, যে আমার তাআত করুন অনুসরণ করুন সেটাও তাআত করুন। আমার আতানি ফাকাদ আল্লাহ, যে আমার অনুসরণ করবে তারও অনুসরণ করলো না। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা থেকে বলেন তো বুখারী শুনে হাদিস কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে আবা যার আবাতে সে আবার। আল্লাহ রাসূল বললেন যে প্রতিটি উম্মত আমার দাখিল হবে জান্নাতে একটা ব্যক্তি যে আবা। কেন ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার তাআত করলো, আমার সুন্নতের পালন করলো, কোনো জিহাদ খাওয়া করলো না, সেই যাবে জান্নাতে। ওমান আতানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করলো, আমার আদেশ পর গ্রহণ করলো না, সে আমার কোনো অস্বীকার করলো, সেই যাবে জান্নাতে। আল্লাহ। এরপর আপনাদের আলোচনা করব যে ইত্তেবা সুন্নাত না করে কি ক্ষতি। প্রথম ক্ষতি হচ্ছে কি পথভ্রষ্টতা। সেই সঠিক পথ তাদের ওইখানে কিছুটা হেদায়েত করে সঠিক পথ করে এখানে আমরা পাবো না। আল্লাহ বলছেন মা কানা মুমিনিন ওয়া মুমিনা ইযা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাতান মুবিনা। আল্লাহ রাসূল যখন ওয়াদা দিলেন কোন মুমিন মুমিনাদের কোনো কথা চলবে না, সেটাই মানতে হবে। যদি না মানে আল্লাহ রাসূল যদি আল্লাহ রাসূলের নাফরমানি করেন না, দাড়ি মনে রাখলে অমুকটা করলে এটা হিকমত, এটা অমুক, কত হিকমত খোঁজ করি আমরা। সাহাবায়ে কেরাম হিকমত খোঁজ করতেন না, কোনো হিকমত খোঁজ করতেন না, অচিরে করতে হবে। বন্ধুগণ এই পর্যায়ে বলবো আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল নাফরমানি করবে দল্লা দালালাতান মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেলে সেই সঠিক পথ পাবে না। 2 নম্বরে ক্ষতি হলো ইখতিলাফ, মতানৈক্য, বিভিন্ন দলদারিযুক্ত ফেরকাবন্দি হয়েছে না। আপনি ফেরকাবন্দি হয় নাই? রাসূল বলেছে কবর ভাঙো,
হ্যাঁ, আবুল আসাদ হাদিস মুসলিম শরীফে বলেন, দাবি করছেন আলা আতুকা আলামা বা আসাদ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল হাইয়াত আসাদি, আমি তো অন্য রকম পাঠাবো না, যে কাজে রাসূল আমাকে পাঠিয়েছে। খবর কি যদি 3 সাল মানে কোনো মূর্তি পাওয়া ভেঙে চুরমার করে নিয়ে ইলাকা মাস্তা, আর খবর যদি মোটা খবর পাও ভেঙে সমান করে। এখন আব্দুল কালাম জিলানীর কবর ভেঙে সমান করা যাবে না, কারণ তিনি ওই সমান। ঠিক না? ঠিক না? তাই হয়েছে না আজকে রাসূলের আদেশ কবরের উপরে কিছু দাঁড়াবে না, কবরে বাতি জ্বালাবে না, কবরে চেরাগ জ্বালাবে না, কবর আগর বাতি দিবি না, কবর পাতা করবে না, সবগুলি করবি। এর পক্ষে কি করে আলোচনা কেন করে মানুষ? আপনাদের বলছিলাম না কি কি বিভাগ খারাপ করলাম রাসূল খাওয়ার কারণে গুরুত্বপূর্ণ কোনটা আমরা ভালো করলাম, এটা ভুলে যান, অসুবিধা নেই। তাহলে 2 নম্বর হলো পরে বলছেন ওয়াসসাহাদা সিরাত মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তোমরা আমার এই সঠিক পথ, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল একদিন করলেন খাত্তা খাত্তা, একটা দান চাইলেন, খাত্তা কুতু কারণে খাত্তা কুতু আমি শোনা দিই, দান কিছু দান দান পানে কিছু না, সঠিক ছোটাই একটা পথ দিলেন, রাস্তার ডাকতে আর দাঁড়ি বামে কিছু দিয়ে বললেন, এখানে হাত রেখে বললেন কোনটায়, ওই খোলা পথে বলে এটাই আমার সঠিক পথ, এটা অনুসরণ করো। বিভিন্ন আশেপাশের দাঁড়ে পথ অনুসরণ করবে না, করলে ফাঁকা পারবা তোমরা কি হবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। তাহলে সুন্দর বিরক্ত না করলে কি হবে, এই খারাপ দিকটা কি বিভিন্ন দল হবে, মুরজিয়া, কাদিরিয়া, জামিয়া, মুতাজিলা, খারিজিয়া, মুশাইরিয়া, জাহিলিয়া, আশআরিয়া, শিরিয়া, তাবলিগী, এই ঘর নাই সারা যদি পড়তে থাকি শেষ হবে। আল্লাহ শুধু বলছেন 72টা দল, আমার উম্মত 73 দল হবে, 72 দল হয়েছিল, 28 টাকা 72 আমার হবে একটা কে আসছে করলে আসিস নারী একটা গাড়ি জানা সবগুলো গাড়ি জানা। আল্লাহ রসুল জিজ্ঞেস করো তারা কারা, আল্লাহ রসুল বললেন মুখ জামাত মুখ দল মুখ কাউকে নাম বললেন না, কি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে নিয়ে ইসলাম আনা নেই, আমি আমার সামনে আজকে যেই লোক রাখি, তখন কি কোরআন আর হাদিসটা কি ছিল, সাথী বাধা ছিল, মালিকি হাম্বলি জাহিলিয়া মুসাইলিয়া কাদিরিয়া, তাহলে হ্যাঁ মানব যখন আবেদন করে আসছে আপনারা অভ্যস্ত হবেন না, আমি আপনাদের উত্তর দিয়ে এই প্রশ্ন আপনাদের অন্তরে এখন যাচ্ছে ইনশাআল্লাহ আমাকে সময় দেন। তাহলে দুটো মনে রাখতে হবে যে দলে দলে বিভক্ত হয়েছে আজকে কোরআন ও হাদিসকে আমার সবকিছুর মূলে রাখা, বিভিন্ন যখন আমি আমারটা আমি বসে আছি, আমি আমার তরিকা, আমার হুজুর, আমি আমার মাযহাব, আমার মত নিয়ে বসে আছি। এরপরে যেটা হলো যে এর আমি আপনাদের বললাম যে সত্যিকারের যদি কোরআন সুন্নাহর উত্তর আমার করতে হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন কুল্লু উম্মতি জান্নাতুন, যে আমার সুন্নতের উত্তর করবে না, মানবে না, ওই খারাপ হয়ে সেই হলো আবার সেই হলো জাহান্নাম, সে আমার না করবেন। তাহলে তার স্থান কোথায় হলো বুঝতে পারছেন আপনারা। 4 নম্বর হলো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাবে না, মুখে বললেন আমি মহব্বত করি। হ্যাঁ আপনাদের এর বলছিলাম প্রেমিকাকে বলেন আমি তোকে খুব ভালোবাসি, সেই ক্ষেত্রে ভালোবাসি টপ দৈনিকী নিয়ে যায় মিষ্টি, এবং ভালোবাসার পরিচয় বুঝলেন। রাসূলকে ভালোবাসি, খুব লাফাই লাফাই ঝাঁপাই দূর করেন, কিন্তু সুন্নতের পাবন্দি কিন্তু অনেক অনেক দূরে। আর এই নাকি রসুলের সবচেয়ে ভালোবাসা বুঝতে পেরেছেন আপনারা। তাহলে রাসূলকে ভালোবাসা, রাসূলের সুপারিশে যেমন অনুসরণ করবেন। আমি কাউন্টারের তাই যদি যেতে চান, আল্লাহ যখন বলবে আর কোন মহিলা আর কোন আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। আমাদের কাছে আল্লাহ রাসূল নিজে পানি খাওয়াবেন, ঠিক না? এর আগে সুন্নাত বেদাতে আপনারা করেছিলাম না, সুন্নাত বেদাত করা হবে। তো আল্লাহ রাসূল বলবে সাহাবীদেরকে ছেড়ে দাও, আসো নতুন কি আপনার উজুর জায়গায় ছেড়ে দাও, আমার উপর পানি খাও। হ্যাঁ কেউ তারা বলবেন আপনি জানেন না আপনি মরে যাওয়ার পরে তারা কি করেছে, তারা নতুন নতুন বেলা আচার করেছে, বদনাম করেছে, হারাম কঠিন কাম করেছে, নতুন নতুন শরীয়ত চালু করেছে, তরিকাত মানে তাদের কত দল তৈরি করেছে, কত তরিকার কত বান্দিয়া কত নকশা তৈরি করেছে। আল্লাহ বলবেন সকালে মান গাইরা ভাড়াই দাও তাদের সেখান থেকে, যারা আমার পরে আমার দিনকে কি করেছে পরিবর্তন করেছে। বন্ধুগণ এই জন্য কিয়ামতের সুপারিশ থেকে মারানো হবে, হালকা করে পানি খাওয়াতে মারানো হবে।
6 নম্বরে হলো জাফরুল মাল মুসলিমা, দুর্বলতা। মুসলমানদের আর কোন শক্তি আছে? শক্তি নাই। আল্লাহ বলছেন ওয়া তানাজাউ, ঝগড়া করো না, ফাতাফসারু লিহুকুম তাফসারু ওয়া তাযহাবু আলাইকুম। তোমরা ঝগড়া করো না, ঝগড়া করলে একটা ফুটবল যখন পাম্প ফুট থাকে হাওয়া এখানে ভাবে শুনে যাচ্ছি না, হাওয়া ছেড়ে দিয়ে যদি মারেন না একবারে কর্মটা খেলবে, বল খেলতে পারবে? ওই বল চলবে? যেই জঙ্গির মধ্যে একটা ওটা পাম্প ছাড়া ফুটবল ওটা চলবে না। তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে সবাই মারবে। কৃষ্ণায় মেরেছে, তোমাদের দুষ্ণে মারলো, আর্জেন্টিনায় মারলো, আলবানিয়ায় মারলো, চেতনা শুরু করেছে। আপনার বাংলাদেশে যাবে না, তুমি যাচ্ছে নাকি? কাশ্মীরে মেরেছে, লেবাননে মারছে, ফিলিস্তিনে মারছে, বাংলাদেশে মারবে না, কোনো কিছুটা আছে আছে সুদানে চলতেছে, চলছে ফিলিপাইনে, চলছে সারা আপত্তি মুসলমানের তাদের কোনো আত্মীয় নেই। তা আপসের মধ্যে ঝগড়া ফসলের বিপদ হয়েছে, একদল একজনকে পারে না, একদল একজনের কোনো চলবে না। সৌদি আরবের চার যদি দেখা হয়, বাংলাদেশে যদি দেখা হয়, এই চাবির রোজা এবং আর বড় কিছু করা যায় হতো, বাংলাদেশে যদি 100% কনফার্ম করা যায় হতো না। কারণ এই সরকার ভবিষ্যতের কাজে চার দেখা চলবে। আমরা হারাপি প্রথম হবে ছাত্রী, আর এরা বহুত পরে মহম্মদ আম্বারে 1100 বছর কিভাবে পরে মহম্মদ আব্দুল একদম 1300 চলবে না। ইমামের ফখর, ইমামের ফখর হবে না, সুন্নতের আমলের ফখর হবে, সুন্নতের আমল। বন্ধুগণ, এরপরে বলবো আপনাদের যে এই সুন্নতে ইত্তেবা করলে আপনাকে ফিতনা আল্লাহ পরীক্ষায় ফেলবে, আপনাকে আযাব দিবে, কষ্ট দিবে। আল্লাহ বলছেন যারা তোমার আদেশ মেনে চলবে না বলে দাও তাদের ফিতনা, তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে জড়ামতা শক্তি নেই, মান কাটতে পেতো না, সেটা কিনা? বন্ধুগণ, এই পর্যায়ে তারপরে আল্লাহ বলছেন সত্য আযাব তাদেরকে থাকবে। কৃষ্ণের আযাব না, মুসলিমের আযাব না, খ্রিস্টানের আযাব না, মুসলমানদের প্রথম চেপটা আসছে হাতে আযাব নয়। আর কি আযাবটা? আজকে সুন্নাতের ইত্তেবা নারীর বাস্তব। এরপরে বলবো যেটা হলো সবথেকে জঘন্য, যেটা হলো সুন্নাতের ইত্তেবা না করতে গিয়ে জাল হাদিস বানিয়ে জাহান্নাম স্থান করতে। কি করছে? যখন নতুন নতুন তৈরি করেছে নিজের মাযহাবকে ঠিক রাখার জন্য, নিজের মতকে ঠিক রাখার জন্য, নিজের তরিকার পক্ষে করার ঠিক রাখার জন্য, তখন হাদিসটাই তখন জাল হাদিস তৈরি করেছে। আল্লাহ যে জাল হাদিস মানুষ তার স্থান জাহান্নামে। হাদিস দিলেন মারা আল মুসলিমুনা হাসানান ফাওয়াল হাসান, মুসলমানরা যেটা ভালো মনে করে সেটাই ভালো। যারা কবর বানা ভালো যারা মুসলমানরা তাহলে ভালো। এটা তো জাল হাদিস জানা একটা মৌলিক কি বেনে নিচ্ছে, রসুল বানিয়ে ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ রহমত জানা দিই, ওইটাকে বানিয়ে নিয়েছে। আমি আপনি শুরু করেছি বুঝুন। এই জন্য বলবো নিজেদের কাফের আকীদা বাতিল তরিকাকে সাব্যস্ত করার জন্য জঘন্য করে পথ অবলম্বন করেছে জাল হাদিস বানাতে সপক্ষে। এরপর আসুন আপনারা তিন কারণে আমরা সুন্নতে ইত্তেবা করতে পারি না, কিছু উদাহরণ আমরা দেখে থাকি। প্রথম বিষয় হচ্ছে আমরা হাদিস করি ইখতিলাফ উম্মতি রাহমা। রাসূল বলেছেন উম্মতের ইখতিলাফটাই কি রাহমত। আল্লাহ রাসূল তোমরা ইত্তেফাক হও, ইত্তেহাদ হও। আল্লাহ রাসূল হাদিস দেন না, আল্লাহ রাসূল সাহাবায়ে বিজামা, আর আমরা হাদিস দিয়ে বলতেছি সম্পূর্ণ কোন হাদিস বিরোধী নয়। এটা একটা জাল হাদিস শাস্ত্র উত্তরে এই হাদিসকে সামনে রেখে আমরা বলি না ধার মানাতে বাউক মানা বা আপন আপন যেতে করে হতে অসুবিধা নেই। তাহলে প্রথম যেটা সংশয় বুঝবার দেখি একটা জাল হাদিস, যেটা বলে আসুন আর একটা অত্যন্ত দুর্বল মনকার হাদিস আসহাবিকান নুজুম আমার সাহাবীরা নক্ষত্র তুলনা, নক্ষত্র নেই, যাকে ধরব সেটাই হেদায়েত করো। শরীর বাংলাদেশের যত ভালো মানুষ থেকে লঙ্কন করে কোরআন হেল্প করে দেওয়ান থেকে 4 বছর লেখাপড়া করে এসে আমার সামনে হাদিসটা পাঠ করলো। অত্যন্ত মনকার দুর্বল। এটাই যদি হয়
সাহাবীদের আমল হযরত আব্দুল্লাহ আব্বাস মৃত্যুর আগ পর্যন্ত মোটা জায়েজ করতেন। মৃত্যুর আগের মুহূর্তে তিনি বিভিন্ন জায়গায় করছিলেন, আমি তো তোলা করলাম। তো যখন তিনি মোটা জায়েজ করেছিলেন তখন কেউ করলে তার হেদায়েতের উপর থাকতেন নাকি? যেখানে আল্লাহ সব নিজে নিষেধ করে দিয়েছেন, মোটা অনেক কন্ট্রাক্ট দিয়ে আর কি 1 সপ্তাহ করে দিয়ে গেলে 1 টাকা দিয়ে কোনো মূল্য লাগে যেটা শিয়ালের মধ্যে জায়গা গেছে, বুঝতে পারছেন না? এইভাবে সাহাবাদের যদি কথা, কারণ এছাড়া থাকতে পারে, মতে কম বেশি থাকতে পারে। এখন এই একটা দুই ভাবিতে আমরা খবর করি, আরে আছে তো মুখের আছে, সেই জিনিসের কোনো খবর নেই। এরপরে যেটা আমাদের যুক্তি হল সেটা হল কি, জামাত বলছে আতিউল্লাহ আতিউল্লাহ আল্লাহ কাজ করো, ওরা আমাদের আমার যারা ওলা আমাদের কাজ করো, ওলা আমাদেরও এটা আজ করো। কিন্তু তুমি আগের উত্তর দিয়ে দিচ্ছি, আল্লাহ বলছে মতভেদ দেখা দিলে পুরো স্বীকৃতি দাও, আলেমদের বিরুদ্ধে দিলে যেও না। তাহলে এই তো চলবে চলবে না বলে আমার বিরুদ্ধে উঠে চলবে, কারণ আল্লাহ তাই কাজ করতে হচ্ছে হবে। তারপরে আমরা উদ্ধার খাওয়া করি কি, তাকলিদ করাতে হবে। মাজামানা ফরজ কিনা? মাজামানা ফরজ না? এই জন্য আপনার আগে উত্তর দিয়ে ইসলামে যে 450 বৎসর 450 হিজরিতে গিয়ে মাযহাব তৈরি হয়েছে ইমাম রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নামে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ নামে, আহমদ বিন হাম্বলের নামে। শেষ ইমাম আহমদ বিন হাম্বল তিনি 230 হিজরিতে ইন্তেকাল করেছে। 234 450 কত হয়? না 200 মানে 250, তাহলে 450, 250 থেকে 450 কয়টা হয়? 150 হিজরি পরে। কোন ইমাম কি বলেছিলেন নাকি জাতীয় মাযহাব তৈরি করে আমাকে মানুষ? আর 550 বছর আগের মুসলমানরা তাহলে কোথায় গিয়েছে? মাঝাব না আপনি পারলে বুঝতেই পারবে না, আমার ভাবিরা না ভাবিরা যাবে না, জানা যাবে না, এমন কিছু আছে। তাহলে তার আগে ইমাম আহমদ সাহেব কোন মাযহাব ছিল, ইমাম শাফিঈ কোন মাযহাব ছিল, ইমাম আহমদ বিন হাম্বল মালিকের কোন মাযহাব ছিল, এটা শাহাদাত পড়া সুন্নাত ছিল তাদের মাযহাব, ঠিক না? তারা মাযহাব ছিল মাযহাব মুহাম্মাদি, ঠিক না? আমাদের টেলিফোন আমাদের ইসলাম কোন মাযহাব নাই, আমি বললাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব নাই, বুঝলাম না। আমি বললাম আমি কোন শাফিঈ মালিকি হাম্বলি কোন মাযহাব নাই না, বরং ইমামদের যে মাযহাব ছিল সেই মাযহাব নাই, বুঝলাম না। আমি বললাম ইমামদের সময় কোনো মাযহাব ছিল না, তখন এই মাযহাবটা না স্পষ্ট হয়ে যাবে। তাহলে তাকলিদ করা যে ওয়াজিব করি না, আমরা মাযহাব মানতেই হবে, ইমাম মানতেই হবে, মাযহাব ধরতেই হবে। 450 হিজরি পরে কি রাসূল আবার জিন্দা হয়ে জিবরিলের মাধ্যমে আয়াতটা জারি করে দিয়েছিলেন নাকি? তার মাযহাবের হুজুরদেরকে ডেকে দিয়ে তার আযাব প্রয়োগ করে দিয়ে গেলাম। বুঝার চেষ্টা করেন বন্ধু করুন, কোথায় আমরা গিয়েছি আজকে? হ্যাঁ, একজন মূর্খ মানুষের জন্য কোন মাযহাব বা কোন ব্যক্তি তাকলিদ করা যায় না। যাই বলতে আলেমের তাকলিদ, সেই আলেম যদি মোকাল্লেদ হয়, সেই আলেমও যদি মোকাল্লেদ হয়, তাহলে তার তাকলিদ করা চলবে না, তা কখনো মানা যাবে না। একজন আলেম সে মাযহাবের মোকাল্লেদ করে, তা কখনো মানা যাবে না। যে কোরআন একজন আলেম যে ইজতিহাদ করতে পারে, সেই আলেমের মোকাল্লেদের তাকলিদ করতে পারবে না। আমি কিছু জানি না, আমার হুজুর সাহেব দিয়ে যাওয়া, তিনি যা মাযহাব যা শুনেছেন তাই তার তাকলিদ করা হারাম। কোন আলেম যদি তাহলে জায়েজ রয়েছে, কিন্তু ওই মুহূর্তে আপনাকে একটাই মাঝারি মানতে হবে, এমন কথাও আপনি যাকে পাবেন যখন তখন জিজ্ঞেস করবেন যে বলে আজ করার করতে হবে না। তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য হচ্ছে, তাকলিদ হচ্ছে কাবুল ও কাবুল বিদায়ের দলিল ছাড়া কাউর কথাকে গ্রহণ করা যাবে না, তাকলিদ। আর ইত্তেবা বলা হয় কাবুল ও কাবুল বিদায়ের আদিল, দলিল সহকারে যখন আপনি কাউর কথা মানবেন সেটাই বলতে পারেন। এখন এই জন্য যারা সাধারণ মানুষ তাদের জন্য তাকলিদ করা যায় বলতে, তবে আলিম যদি ইজতিহাদ করতে পারে, যে কোরআন বুঝতে পারে, সেও বলে না আমার হুজুরা যা কিছু তাই, সেই ব্যক্তির তাকলিদ করা চলবে না। এরপরে আসুন বন্ধুগণ, এরপরে কিন্তু আমরা কি করি, যুক্তি খাওয়া করি, সেটা হলো সবচেয়ে বড় মুশকিল। দেখেন আপনারা ইজতিহাদ করা বন্ধ, ইজতিহাদের বাপ বন্ধ হয়ে গেছে, ভালো করে বুঝে নিতে কথা। সুন্নতে কোরআন হাদিসকে ইনসাফ করা চলবে না, ইমামদের থেকেই বন্ধ, পরবর্তী চলবে না, ভালো কথা। সুন্নতকে কোরআন হাদিসকে ইনসাফ করা চলবে না, কিন্তু বিদআতের বিষয় নিয়ে তার ইজতিহাদ হচ্ছে না। রাসূল নেবেন তিনি কতটা দলিল নেবেন,
এটা ইজতিহাদ না? কবর বানা চলবে পক্ষে কত বাংলাটি, এটা ইজতিহাদ না? বিধান করা চলবে, বিধান করা চলবে পক্ষে কত বাংলা হাদিস, এগুলো ইজতিহাদ না? কোরআন হাদিসকে ইজাজ করা চলবে না, বাদ এর বন্ধ হয়ে গিয়েছে। আর বিদআতকে নিয়ে ইজতিহাদ করা জায়েজ রয়েছে। এর চেয়ে যখন না কি করবে, বুঝাচ্ছেন তো? কোন কথা আপনারা কোরআন হাদিস নিয়ে চলবে না বিষয়, কিন্তু বিদআত নিয়ে বড় ইশাআত চলছে। এই জন্য রহমানিয়া পাইলাম আমাদের ভাই সেদিন আমাকে দেখালেন 88তম দলিল, রাসূল যে নূরের তৈরি 88তম দলিল। আরো কতদিন তার দলিল আছে, আরো চলবে দেখা চলবে। এটা ইতিহাস না যে আজকে এটা নূর তৈরি হলো, এটা দিয়ে নূর সাবেক হলো, এগুলো ইতিহাস না বলুন। তাহলে সব কোরআন হাদিসের ইতিহাস বন্ধ হয়ে গেছে। কিন্তু বিদআতের আপন আপন তরিকার জন্য, আপন আপন নকশার জন্য, আপন আপন বাতিল আকিদার জন্য, আপন আপন মাযহাবের জন্য, আপন আপন পথের জন্য ইজতিহাদ করা জায়েজ রয়েছে। এইটা কি হয়ে বুঝবেন আপনারা ভালো করে বুঝে নিতে হবে। এরপরে বন্ধুগণ বলবো একটা কথা, যে আমরা একটা ইজতিহাদ খালি করি, যদি এটা বলি তাকে ইমামকে ছোট করা হবে, তাকে ইমাম ভুল করেছেন। আরে আবু বকর যদি ভুল করতে পারে, উমারের যদি ভুল হয়ে থাকে, উসমানের যদি ভুল হয়, আলীর যদি ভুল হয়, ইমামের ভুল হওয়াটা কেউ হতে পারে? ইমাম নাকি মাসুম না? নবী এবং রাসূল ছাড়া কেউ মাসুম না। এই জন্য আমাকে অনেক সময় বিভিন্ন দল, বিভিন্ন তরিকা, বিভিন্ন সম্পর্কে আমি জিজ্ঞেস করি, আমি বলি নাই, সবাইকেও ভুলে দিচ্ছি, যেটা হাত গ্রহণ করবো, হাত যেটা গ্রহণ করবো, আর যেটা ভুল সেটা বাদ। এই জন্য বন্ধুগণ, যখন আমরা আপন আপন স্থানে আমরা অবস্থান করছি, তখন হক গ্রহণ করতে পারি না। যেমন মুসলমানদের কি হবে, নবীর উমার হাত দেখাই শোনা যাবে, যেখানে হাত সেখানে আমরা থাকি, ঠিক কিনা? সেটাই বলুক, ছোট বলুক আর বড় বলুক, বাংলাদেশে বলুক আর সোজাই বলুক, ওহাবি বললো না, সাথী বললো না, নাইকি বললো না, কে বললো? আমি বলছি না যে আপনি হারাপি ছেড়ে বাংলা হয়ে যান, সাথী হয়ে যান। হারাপি আপনার নাম বললাম, হারাপি বাজার কি কোরআন হাদিস না, ঠিক না? যেখানে কোরআন করি সেটাই সাথে সাথে নাম যা আছে আপনার তাই থাক, কিন্তু আপনার তরিকা কি হবে? তরিকার নাম মানে এই তরিকা ছিল নামদের সর্বসাধারণের এর মধ্যে পাবে। তাহলে যদি ইমাম কথা ছেড়ে দিলে ইমামকে ছোট করা হলো, তাহলে আবু ইউসুফ কি ইমামকে ঘৃণা করেছেন? ইমাম মুহাম্মদ, শাহরান, জাইদাই, আলী কখনই না। তো হককে গ্রহণ করার মাধ্যমে ইমামকে ইমাম ভুল করেছেন, আমি সেটা করা হয়তো আগে করতে দিলাম, ইমামের ভুলটা ভেঙে দিয়ে মানুষকে হেদায়েতের পথ দিলাম না, ইমামকে আমি সহযোগিতা করলাম না, না এই ভুলটা দিলে নিজেও পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম। ইমাম তো মোস্তাহিদ ছিল, এই জন্য ভুল করেও একটা কিভাবে, আর আমি মোকাল্লাদ হয়ে মানুষকে ব্যবহার করতে দিলাম, আমি পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম, দুই ধরনের গুনাহগার হলাম। কারণ মোকাবিলা যখন করতে হবে তখন সে কিন্তু মোস্তাহিদ যখন করতে হবে, ভুল করলেও তার দেখি আছে, কারণ সে ইজতিহাদ করছে। বন্ধুগণ, এরপরে যদি আমরা যুক্তি খালো করি যে এই পর্যায়ে বলবো যে আপনি ইমামের কথাই মানলেন বা আপনার হুজুরের কথাই মানলেন, মেনে আপনি রাসূলের কথা বাদ দিলেন, কারণ আপনার ইমামকে ছোট করা হয়। তো ইমামকে ঠিক রাখলেন, সম্মান রাখলেন, এই পর্যায়ে আপনি রাসূলকে কোথায় ফেললেন? রাসূলকে কোথায় দিলেন? আপনি ইমামের ভুল ওদিন মানবো, বা আপনার হুজুর যা বলছে বা আপনার দেশে যা চলছে তাই করবেন, কারণ আলেমদের ছোট করা হবে, ওটাই মানবেন। রাসূলকে কোথায় দিলেন? কে দ্বিতীয় পর্যায়ে রাখলেন? কোরআন পরে হাদিসকে রাখলেন না কোথায় নিয়ে গেলেন? ডাস্টবিনে ফেলে দিলেন। এই জন্য বলুন, এ পর্যায়ে আপনাদের একটা এখন আমি সংক্ষেপে তুলে বলবো যে আপনার দাবি করবেন যে আমি আল্লাহ রাসূলের অনুসারী, এর আলামত কি? নোট করুন যারা বুঝতে চাচ্ছেন। প্রথমটাই হচ্ছে রাসূলকে আপনার জিন্দেগীর সর্বক্ষেত্রে কদওয়া হাসানা মনে করা। রাসূলের মধ্যে আপনাদের উত্তম নমুনা রয়েছে, আপনার নামাজে, আপনার রোজায়, আপনার হজ্জে, আপনার যাকাতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার অর্থনীতি, আপনার সমাজে, আপনার রাজনীতি, আপনার সব কিছুতেই আপনার শিক্ষা দীক্ষা ব্যবস্থা বাণিজ্যে সব কিছুতেই রাসূলকে একমাত্র আপনি নমুনা মনে করবেন, অন্য কাউকে আপনি উত্তম নমুনা নির্বাচন করবেন না।
এই কথা যদি একজন বয় এবং কার্যক্ষেত্রে করে বুঝবেন এই লোক তিনি রাসূলের অনুসারী। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল্লাহ রাসূলের ফায়সালার সামনে অন্য কারো কোনো ফায়সালার কোনো প্রাধান্য দিবে না। আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সে মুমিন হতে পারে না যখন পর্যন্ত রাসূল তোমাকে হাকিম হিসেবে না মানতে পারে। নামাজের হাকিম, রোজার হাকিম, হজের হাকিম, অফিসের হাকিম, সমাজের হাকিম, আপনার যত কিছু ব্যাংকিং ব্যবস্থা যত সব কিছু হাকিম এবং তোমার ফায়সালাকে শুধু মেনে নাও না, অন্তর থেকে বিষয়টাকে না মেনে নিতে পারে, সে মুমিন হতেই পারে না, অত্যাচার হতেই পারে না। তাহলে রাসূলের যে আদেশ হিসেবে এখানে এখানে কোনো কারোর সঙ্গে তার অন্য কোনো প্রাধান্য দিবে না। 3 নম্বর হল যে যখন ঝগড়া বা বিবাদ হবে বা মতানৈক্য হবে তখন কিতাবুল্লাহ সুন্নাতের দিকে ফিরে আসবে। তারা যা সেই পরন্ত যদি ঝগড়া করে যায় তাহলে কোরআন হাদিসের দিকে ফিরে যাও। এই পর্যন্ত অলিমারাবিল্লাহ যদি সত্যি দেওয়া মমিন হও বন্ধুগণ, ওরাই ফিরতে পারে স্তরের সময় কোরআন হাদিসের দিকে যাদের মধ্যে কি রয়েছে, ঈমান রয়েছে। কি বলছেন আজ থেকে আল্লাহ বলছেন তোমরা তোমার হিন্দু বলে একটা আমার হিন্দু বলে একটা, তখন তোমরা পারবে না। যারা পরিষ্কার সমাধান তারা কখনোই কোরআন হাদিসের দিকে ফিরে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আলাপ হলো যে ঝগড়া যখন হবে বলবে আসো কোরআন আর হাদিস নিয়ে আসো, বলবে না তুমি তোমার হুজুরটাকে আমি আমার হুজুর বলবে না, না আমার মাঝাবে আছে তোমার মাঝাবে না থাক, এটা বলবে না। কি বলবে? কোরআন হাদিসের দিকে চলো আছে কিনা। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক নেতা হিসেবে মেনে নেওয়া। আন্তর্জাতিক বলতে সর্বযুগে সর্বসময় সর্বস্থানে সর্ববিভাগে অভিজ্ঞ। বুঝতে পেরেছেন আপনারা? অর্থনীতিতেও তাকে নেতা, সমাজনীতিও তাকে নেতা, মসজিদেও নেতা, পার্লামেন্টেও নেতা, সব জায়গায় নেতা। বিশ্ব নেতা তাকে মানতে হবে। আপনি বলবেন না অর্থনীতিতে তখন একটা আলোচনা ছিল না, তখন ব্যাংকিং ছিল না, আমার ইচ্ছা মতো যেটা করে বলতে আমার নেতা যেটা করেছে ওটাই ব্যাংকিং নষ্ট হবে, ওই আমার নেতা যে বেরিয়ে দিচ্ছে ওই বেরিয়ে আমার এটা হবে না। আপনার এই ভুলটাকে আপনার বিশ্ব নেতার সঙ্গে ফেলেন জানতেন, ঠিক না? আজকে আজকে রয়েছে এই মাসগুলো কজন আছে না, তখন ছিল না, এখনকার যুগ দেখা হয়। বন্ধুগণ, রাসূলকে যদি আপনি আন্তর্জাতিক থেকে আনতে পারেন সর্ববিষয়ের ব্যাপারে, তাহলে বুঝতে হবে ব্যক্তির রাসূলের আছে এই মন মানসিকতা, এই বাস্তবতা, এই লিখনে কখনো বক্তব্যে সর্বাবস্থাতে আপনাদের প্রকাশ করতে হবে। তাহলে বুঝবেন আপনি রাসূলের মুত্তাবি অনুসারী। 4 নম্বরে হলো বা 5 নম্বরে হলো রাসূলকে কেন্দ্রীয় নেতার মধ্যে গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় নেতা বুঝেন তো, প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতা আছে না, যাকে কেন্দ্র করে নির্মিত করেছে। বিএনপির নেতা হলেন জিয়াউর রহমান সাহেব, আওয়ামী লীগের নেতা হলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তারপরে জাতীয় পার্টির নেতা হলেন তার এরশাদ সাহেব, মুক্তাদির নেতা অমুক সাহেব। এটা তো হলো মনে করেন ধর্মীয় না পারি না, ধর্মীয় পার্টির আপনারা বহু মুক্ত মুক্ত মুখ মুক্ত তুমুক মুক্ত কি জানিয়ে আছে না। রাসূলকে কেন্দ্রীয় নেতা মনে করতে হবে, কোন একদিনকে নেতা চলবে না। বুঝতে পেরেছেন? যদি দাবি করে আমি রাসূলের মুত্তাবি অনুসারী, তাহলে কোন নেতার নেতাকে উল্লেখ করে না বক্তব্যের সময় আমাদের কেন্দ্রীয় নেতা আমাকে অমুকের দান। রাসূলের কোরআন হাদিসের বাণীর উপর কোনো বাণী হয়, নেতার বাণী থাকে, স্মরণীয় বাণী নেতাদের বাণী হয়। আমি বলবো এই বাণীটার দেখেন কোরআন হাদিসে আছে, ভাববেন এই জন্য রাসূলকে যদি কেন্দ্রীয় নেতা হিসেবে মানে নিতে পারি, বুঝবে এই ব্যক্তি তার সর্বক্ষেত্রে বুঝবে এই ব্যক্তি রাসূলের মুত্তাবি অনুসারী। 6 নম্বরে হল রাসূলের কথার উপরে অন্য কারোর কথাকে প্রাধান্য দিবে না। রাসূলের কথা পেয়ে গেছে, সাথে সাথে আমান্না সাল্লাল্লাহু সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং অনুসরণ করেছি। অনেক ভাই আমাদের নিয়তের ব্যাপারে এক জায়গায় আমাকে রাত 8টা থেকে 11টা পর্যন্ত আলোচনা হল, বলে আমি তাও করবো, আমি মানতে রাজি না, আমি আমার দেশের উদ্দেশ্যে জিজ্ঞেস করি। বুঝছেন? আপনি আমাকে বলছেন ভাই আমাকে তো মানুষ মানতে চাই, মৃত্যু বলবেন না তাকে, বলবেন কিনা? বন্ধু বলে দিন না বন্ধুগণ, যেটা আপনাকে বলবো
যে ভুলে যায় মাত্র। বন্ধুগণ, রাসূলের কথার উপরে কোনো কথাকে প্রাধান্য দিবে না। এই পর্যায়ে একজন ইমামের একটা কথা না বলে পারলাম না। হানাফি মাযহাবের একজন যোগ্যতম আল্লামা ইমাম কালকি তিনি বলছেন, কুল্লু আয়াতিন আও হাদীসিন সারাফা মাযহাবানা মাযহাবুনা ইয়াহতামিলুহা মাযহাবুনা সারা ইয়াহতামিলুল খাতা। আমাদের মাযহাব সম্পূর্ণ ঠিক, ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়ামাযহাবু গায়রিনা, আমাদের মাযহাব অন্য মাযহাব শাফিঈ মালিকি হাম্বলি অন্য মাযহাব দেখি খাতা, সব ভুল, ইয়াহতামিলুল সওয়াব, সঠিক হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে অন্য মাযহাবের প্রত্যেকটি হাদিস কোরআন অনুযায়ী না, ওই হাদিস কোরআনগুলিকে উড়িয়ে দেওয়া হলো না, ঠিক না? এরপর আরো বলছেন, কুল্লু আয়াতিন আও হাদীসিন মুখালিফুন মাযহাবুনা ফাহুয়া ইন্নামা মিন শিরকুন। কোন কোরআন এবং হাদিস যদি আমাদের মাযহাবের মুখালিফায় উল্টা হয় তাহলে সেটা মানুষের বিরোধী হয়েছে। আল্লাহ তাআলা ওগুলোর কোনো ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা আমরা জানি আমাদের মানই না। এরপর বেশি বলবেন রাসূলের হাদিসের উপরে তার মাযহাব করলে দেওয়া হয় নাই, হাসনাত বাদা বাদি কিসে বাদ হলো তার খবর নেই। এর ব্যাখ্যা কি ব্যাখ্যা আছে আমি জানি না, ইমাম আদলে কি করতে হবে বন্ধুগণ বুঝার চেষ্টা করবেন। আদাবুল ফার কওলা আদিল্লাহ আলা কওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আবু বকরের হোক, আল্লাহর হোক, আর যতই বুজুর্গ আর যতই ওলি সাউলিয়া যতই কেউ হোক। এর আগে আপনাদের বলছিলাম আব্দুল্লাহ মুফতি বলেছিলেন, আমি বলি রাসূল বলেছেন তামাক তোমার উত্তর হল উমারের কথা। তাহলে ইমামের কথা, কোন মাযহাবের কথা, কোন বুজুর্গের কথা, হুজুরের কথা, যার হাদিসের ভিত্তিতে আকীদার কথা, কোন বই লিখে গেছেন ওই কথা, যার হাদিসগুলো ফজিলত সাবিত করছে ওই হাদিসের যে কথা আপনি দলিল সাবিত করে বললেন যে আমি নামাজ মানতে পারি না, তাহলে সে বললেন রাসূলের অনুসারী নয়। এরপরে যেটা বলব যে আরেকটা আমাদের দোষ রয়েছে, যে হাদিস যখন তৈরি করি যায় একটু না দেখে বুঝে আসে কিনা বুঝে দেখি, এগুলি দেখে মুখের কাছে দিয়ে বুঝে আপনাকে বুঝে দিলে তার মতো বুঝে নেবেন, কিন্তু রাসূলের হাদিস আপনি ছেড়ে দেবেন। আদামুল ইত্তিফাক ইলা কওলি হাদিস, এখানে ছিল যে প্রাধান্য না দেওয়া, এখানে হলো কাউরি দৃষ্টি না করা। হাদিস তো হলো শিলা, এগুলো কি বলে শিলা, আদি শব্দ নাকি জানি না, শিলা আলাপ্তি আলাপ্তি আপনাকে চলতে হবে, শিলা চলতে হবে, আঁকা বাঁকা চলতে হবে না। ওই আসল বলছেন আমার শিলা রাস্তাটা আঁকা বাঁকা বলেন প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে নিয়মিত বলে। এই জন্য বন্ধুগণ এই এরপরে বলব আরেকটা আপনাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বোঝার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ বিষয় এই বক্তব্য পঞ্চাশ রাসূলের হাদিস পেলাম আর আমার ইমামের কথা পেলাম বা আমার হুজুরের কথা পেলাম বা বাস্তব কোনো আমল পেলাম, আমরা কি করি রাসূলের কথাটা হুজুরের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? আমার ইমাম আমার হুজুর একটা কাজ ছিল, আমার দেশে একটা কাজ চলতেছে কিনা, তো রাসূলের হাদিসটাকে টেনে হিসেবে তারিখ তবিল করে হুজুরের কথাকে ঠিক রাখার জন্য চেষ্টা করি যে আল্লাহ রাসূলের অনুসারী হলে ওইটা হবে। কি হবে? ওইটা হুজুরের কথা, ইমামের কথা, বুজুর্গের কথা, ওয়ালির কথা রাসূলের কথার সঙ্গে মিল ধরছে কি না, ধরলে গ্রহণ করবো আল আইন ওয়াল রাসূল, ঠিক আছে? কেউ যদি এটা করে, এই জন্য দেখা গেছে মাযহাবী যারা খুব কঠোরপন্থী রাসূলের হাদিসকে টেনে হিসেবে তার ইমামের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করেছে। আমি বলবো তারা রাসূলের মুক্তাদি নয়, বরং যারা ইমামদের কথা রাসূলের সঙ্গে মিলছে কিনা জিম্মিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই জন্য বন্ধুগণ এটা সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের। ও প্রত্যেকেরই একটা করে তাবিল আছে, বুঝছেন? প্রত্যেকের আসের মাধ্যমে তাবিল আছে, মোতাবেনা আছে, খাইদিয়া আছে, মুসাইদিয়া, জায়েদিয়া, সবার তাবিল হাদিসকে তাবিল করে তার ইমামের কথার সঙ্গে মিল দিয়েছে। ইমামের কথা রাসূলের কথার সঙ্গে মিলানোর চেষ্টা করে না। এরা মক্কার রাসূল, এরা রাসূলের অনুসারী কখনো না। এর মনে হচ্ছেন 8 নম্বর আল্লাহ রাসূলের অনুসারীর আলামত হচ্ছে কোন যখন কথা রাসূলের কথার ব্যাপারে পারে তখন সেই কথাকে মাযহাবের কথাটি ইমামের কথাকে রাসূলের কথার সঙ্গে প্রায় করে দেবে, মানে মেনে বিচার করার চেষ্টা করবে, মোকারনা করবে, তুলনা করবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না হলে ওটাই বাদ দিয়ে রাসূলের কথাই এটা হলো রাসূলের অনুসারীর তারপর আরাম। এরপরে 9 নম্বর হলো হকের সঙ্গে সবসময় থাকবে।
ও দেখবে না আমার দেশ, দেখবে না জায়গা, দেখবে না হুজুর, দেখবে না কোনো মত, দেখবে কোথায় হাত আছে তার সঙ্গে সবসময় থাকবে। মাল হাত খাই কোথায় যাবো, যেখানে হাত আছে সেখানে মানে শেষ হলো যে দেখবেন সে সবসময় সুন্নতের পাবন্দি, তার বাড়িতে রাসূলের ইত্তেবা রয়েছে, হ্যাঁ, তার নামাজের মধ্যে সব সময় সে রাসূলের হাদিস খোঁজ করে, কেমন রাসূল আমার করেছেন, আমার রাসূল কিভাবে লেবাস করেছেন, রাসূল আমার কিভাবে সেটা করতেন, আমার রাসূল কিভাবে খেতেন, আমার রাসূল কিভাবে নামাজ পড়তেন, আমার রাসূল কিভাবে দিকে আচার করতেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু ফরজ নামাজের পরে যেহেতু বিবাহ করা বেলা আমরা শুরু করছি এখন কোথায় কোথায় কি টেনে হয়েছিল আল্লাহ রাসূলের হাদিসকে ওই হুজুরটা আমাদের দেখেছেন তো ফতোয়ার সঙ্গে মিলায়, ওইগুলিকে রাসূলের হাদিস মিলায়, ঠিক কিনা বাক্য কিনা বাস্তবতা মিলাদ করা বিদআত। কারো আসে কোথায় কি আছে যাই পুলিশের যার হাদিস জানাও নিয়ে আসো রাসূলের হাদিস সঙ্গে হাদিসকে টেনে মিলাও, হুজুরের কথা মিলানোর চেষ্টা করি না। এই জন্য 10 নম্বরে বলব যে সবসময় সে রাসূলের সুন্নতের তালাশ করে, হ্যাঁ, আল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাসূলের সুন্নত কোথায় আছে। আপনি যেটা করলেন একজন লোককে দেখে দেওয়া শুরু করলেন, আপনি যদি করলেন কেন করলেন, হাদিস আছে কোথায় আছে দেখেন, শুরু করে না। আরো তো যেহেতু সৌদি আমি তো হানাবি বা আমি তো বাংলাদেশের আমার থেকে মাছ না, যে রাসূলের অনুসারী হলে সত্যিকারে সে দেখবে যে কখন কিছু আমল করলো, সত্যি হাদিস আপনি জানার সাথে সাথে আমল কোনো দিকে সবসময় সে বাহাস করবে সুন্নত কোথায় আছে, সে লোকালি শরীফ পড়ার চেষ্টা করবে, আর বাংলায় পড়ে, বাংলায় পড়ে না ইংলিশ পড়ে, যে ভাষায় পড়ে সে দেখবেন তার বাড়িতে সুন্নতে রাসূলের বই তার বাড়িতে রয়েছে। বুখারী বাংলা কিনেছে, মুসলিম কিনেছে, আবু দাউদ কিনেছে, নাসাঈ কিনেছে, তিরমিজি কিনেছে, নবীন নাটকের বই কিনে নাই, তিনি কিনে নাই, সৌদি আরব থেকে তিনি না কিনে দিয়ে টাকা নিয়ে গেছে বুখারী হাদিসের শেখ কেনার জন্য। এই বই ব্যক্তি রাসূলের মুক্তাদি বুঝতে পেরেছেন? দেখেন এখানে আমার আলোচনা আছে, তাই আমি বলবো কিভাবে আমরা রাসূলের মুক্তাদি হতে পারবো। প্রশ্ন কি? এই তো একটাই, আপনি রাসূলের সুন্নাত ওই শেষ গুণটা আমি বললাম তালাশ করেন, পড়েন, জানেন এবং আমল করার চেষ্টা করেন। যাতে একটাই তো অন্য কোনো করেন অন্য কোনো দিকে দেখবেন না, ফিরে রাসূল চলবে কোরআন, আপনি আল্লাহ রাসূলের মুক্তাদি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনা করলাম সত্যি রাসূলের মুক্তাদি, সত্যিকারের রাসূলের জন্য অনুসরণকারী আমাদেরকে দান করেন। আল্লাহ তোমার রাসূলকে মহব্বত করার আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ তোর রাসূলের সুন্নতের পালন করার তৌফিক দান করবেন। আল্লাহ কিয়ামতের মাঠে তোমার নবীর অনুসারী হয়ে আজ বছরের পানি এবং তার তোমার নবীর সুপারের জন্য আমরা পাই, সেই তৌফিক দান করলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা রাত অনেক হয়ে গেছে। বন্ধুগণ, আমার ভাইকে প্রশ্ন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে একটা কথা আমি বলেছি, ইমামদের কথা বাদ দেওয়ার চেষ্টা, এই কথাটা আমি একমত না, এই কথাটা আমি একমত না। কারণ ইমামরা তারা কোরআন হাদিসের যতটুকু পেয়েছেন তার বিশ্বাস করে ফতোয়া দিয়েছেন, আপনাকে আমাকে বলে দিয়েছেন যদি আমার কথা কম বেশ হয় কোন হাদিসে মানে, ঠিক কিনা? তাহলে ইমামদের এই জন্যে যুগশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম শেখ আল্লামা মুহাম্মদ নাসির আলবানী ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। তিনি একটা প্রস্তাব রেখেছেন, প্রস্তাবটা হল তার একটা লিখিত বই লিখেছেন, বিদআতুত তাআসসুবুল মাযহাবি, তার এক ছাত্র আব্বাসী লেখা। তার প্রস্তাবটা হল বন্ধুগণ, এখন সব কিছু করে এক নামে নিয়ে আসা সম্ভব না। হানাফি হানাফি শাফি মালিকি যে নামে আছে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা তার নাম নিয়ে যাচ্ছি, তাই না? দেখা গেলে আপনি কোন পানি করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি ভাই কে যদি নতুন আসলে প্রশ্ন আপনার তো না জানতে চাই, না জানাই জিজ্ঞেস করবেন না। আপনি বলেন ভাই কেমন আছেন, আপনি কোন মাসলা মাসাইল, আপনি আমি যদি হাদিসের কথা বলেন সেই যেটা আমরা আমল করতে পারি না, আমার জানা নেই, আমি তো আমল করতে চাই। আমি শিক্ষা দিতাম যে ভাই আমি যে আমল করি না, আমাদের সামল চলে, এমন কোন সুন্নাহ যেটা আমল করা হয় না, আমাকে বলেন না সুন্নাত আমল করবো।
এটাই মোত্তাবির সুন্নতে আলোচনা করলাম না আপনাদেরকে। এই জন্য তিনি প্রস্তাব রেখেছেন যে ওসির যেগুলি মৌলিক কথা বলি তার মধ্যে কোনো খেলাফ নেই, কাউকে আছে নামাজ ফরজ না সুন্নত এখানে খেলাফ নেই, নামাজ পাঁচক্ত না ছয় কোনো খেলাফ নেই, না মৌলিকে কোনো খেলাফ নাই, ঠিক আছে। তাহলে মৌলিক বিষয়গুলি আমরা আলাদা করি, এক পাল্লায় রাখলাম। এখন বাকি থাকলো যেগুলি ফরোয়াই শাখা প্রশাখা, শাখা পোশাকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ সকলের যে সমস্ত গুলি একমত, সেগুলো সবাই করে না, সবাই করে, মনে করেন চাকরি সবাই করে না, কেউ না করলে হবে। এমন কিছু ফরু ব্যাপার আছে শাখা পোশাকে কিন্তু সকলে একমত, তাহলে ওই পাল্লাতে রেখে দিলাম। এটা এগুলি আপনারা বুঝছেন ব্যাপারটা। তাহলে ওই মৌলিক জিনিসগুলি এবং যেগুলির মধ্যে কোনো ইখতিলাফ নাই সবগুলিকে এক পাল্লায় রাখলাম, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এর পর্যায়ে এখন আসবে যেগুলিতে মতভেদ, মতভেদটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো, তাহলে বোঝার চেষ্টা করি। খুব উন্নত মানের একটা প্রস্তাব, দুই ভাগে ভাগ করবো, করে দেখবো যে কিছু মানে বিষয় রয়েছে যেখানে দুই রকম জায়গা আছে, যেরকম দুই রকমই জায়গা রয়েছে। যেরকম মনে করেন শেষদায় আপনি যখন রুকু থেকে শেষদায় গেলেন, হাত আগে দিতে পারেন, হাত আগে দিতে পারেন, ওঠার সময় হাতের উপর ভরতে উঠতে পারেন, হাতের উপরে ভরতে উঠতে পারেন, দুটো জায়গা আছে, বুঝতে পেরেছেন। আল্লাহ মত আয়েদান কেউ খানা পড়ে, কেউ সুবহানাল্লাহ আল্লাহ পড়ে, দুটোই জায়গা রয়েছে, 12 প্রকার খানা রয়েছে, বুঝছেন। সুবহানাল্লাহ আযীম তিনবার বলেন পরে, কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আল্লাহ মনে করেন, কেউ বলে শুদ্ধ কুদস নবীর মর্যাদা, দুটোই হাদিস আছে। তাহলে কিছু বিষয় রয়েছে বিধান করতে পারছেন আপনারা, যে দুই রকম জায়গা আছে, আর সেই হাদিসের দুটোই খাবে, দুইটা করছে আলহামদুলিল্লাহ, সেগুলো সেখানে নিয়ে আসেন। বাকি কথা থাকলো গল্প কিছু জিনিস, ঠিক না। এখন যেরকম ইখতিলাফ যেখানে দুই রকম নাই একরকমই হাদিস আছে, ঠিক আছে। এখানে আমরা আছি এই পর্যায়ে, কারোর সঙ্গে আছে সহিহ হাদিস, কারোর আছে সঙ্গে জয়ীফ হাদিস, এখানেও দুই রকম, কিন্তু কারোর ধরেন জয়ীফ হাদিস, কারোর ধরেন সহিহ হাদিস, কোনটা মানবেন? তাহলে আমরা বলি যে আসেন সবাই শহীদ সঙ্গে আমরা সকলে একটা পকড়ে যাই, তাহলে শহীদ চলে আসবে এখানে, লোক বাদ দিলাম, ঠিক না। এরপরে লাস্ট পর্যায়ে যার কোনো দলিল নেই, ওটা তো আরো বাদ, ওটাও বাদ, তাহলে বাদ গেল কেউ যার কোনো দলিল নেই, আর যার ভিত্তিতে জয়ীফ হাদিস, মুনকার হাদিস, জাল হাদিস এরকম হয়তো না। তাহলে এই যদি পদক্ষেপ নেয় তাহলে এক হওয়ার সম্ভাবনা আছে, কোন নামের চেঞ্জ নেই, কোন দেশের ভাড়াভাড়ি নেই, যে যা আছে আলহামদুলিল্লাহ। যদি এমনি একটা পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু নিজেকে আগের পদক্ষেপে সে আগে আসবে সম্ভব, আল্লাহ যদি করেন তাহলে সম্ভব, না হলে সম্ভব নয়। কারণ যে অবস্থা দাঁড়িয়েছে, যে আমরা বলবো যে ভাই আসুন প্রত্যেকে আমরা যে যেখানে আসি, যে নামে আসি, নাম চেঞ্জ করা নিয়ে ব্যস্ত না। অনেকেই বলে, সেদিনকে একজন আমাকে বলতেছে যে সাফি মাযহাবের ছিল, শুনে ভাই একটা খুব সুন্দর কথা বললাম, সাফি মাযহাবের ছিল, যেদিন হাম্বলি মাযহাব সে ইখতিয়ার করলো, গ্রহণ করলো, সেদিন সে গোসল করছে, বলে নাউযুবিল্লাহ। সাফি মাযহাবের ছিল জামানের লোক, হাম্বলি মাযহাব ইখতিয়ার করেছে। তাই বললাম যে ফখর কি আছে তোমার, তুমি বলে আমি কোরআন হাদিসের মাযহাব ইখতিয়ার করেছি, আমি বললাম আলহামদুলিল্লাহ। তো গোসল করেছে, মুসলমান হলে গোসল করে না, তো মনে করছে মাথার চেঞ্জ করতে হবে, কারণ সে ছোট মানুষ, কিন্তু বেশি বড় আলেম জানেন না, ছাত্র মানুষ। তাহলে শোনাচ্ছে খুব খুশি, আমি বললাম যে দেখো তুমি এটা আনুষ্ঠান করবে, তুমি কি আছো, কোন নাম চেঞ্জ করলাম, তুমি সাথী বাদ দিয়েও আমাদের কিছু কি লাভ করেছো, তোমার আমাদের কোনো চেঞ্জ হয়েছে? তখন করছি। এই জন্যে আপনাদের বললেও এই কথা বলবেন না যে মাস্টার সাহেবুল জালালের সাইফুদ্দিন মাযহাব ভেঙে নতুন মাযহাব তৈরি করতে চাচ্ছে, পঞ্চম মাযহাব তৈরি করতে চাচ্ছে, অমুকটা করতে চাচ্ছে, আমাদেরকে হানাফি ছেলে সাথী হতে বলছে, হাম্বলি হতে বলছে, অমুকটা হতে বলছে। বন্ধুগণ, আপনি মাযহাব আমাদের বড় বিষয় না, বিষয় হলো আমাদের মন মানসিকতা, বিষয় হলো আমাদের জানার ব্যাপার, বিষয় হলো আমাদের গ্রহণ করার ব্যাপার, ঠিক কিনা। আপনারা কেউ, আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলবো, আমাদের থেকে বলবেন না যাই মাঝে বলতে কথা বলেছি ইমামরা, আমি ইত্তেবা সুন্নাতের কথা আমাদের বলতে চেয়েছি। এই পর্যায়ে উদাহরণ দিতে গিয়ে যেটুকু বলতে হয়েছে সেগুলি বলেছি, কাউকে করে আমার রাগ নেই, গোস্বা নেই,
করুণে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। এরপর যে আমার ভাইয়ের উত্তর কিন্তু আমি দিই নাই। আমাদের দেশে যেটা আপনি প্রস্তাব করেছেন, আজ পর্যন্ত খুব শক্তভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয় না। ছুটাছাটা কিছু ভাই মানে ছিটাছাটা ভাবে বা কিছু ছোট ছোট হিসাবে এইভাবে শুরু করেছে, কিন্তু এর ফল অত্যন্ত খুব কম। আমি মনে করি, আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনারা একদিন দেশে ফিরে গিয়ে আপনাদের মাধ্যমে এই একটা কণ্ঠ স্লোগান দিয়ে আমরা কোরআন আনতে চাই। সেই দিনে বাংলার জমিনে এই খিদমতটা সম্ভব হবে। তাহলে আপনাকে আমি বলি, যে আলোচনা আজকে করলাম, ঢাকা শহরে বাইতুল মোকাররমের চত্বরে আমি আলোচনা করলে এখন পর্যন্ত আমার উপরে হয় করতো না, পাচ্ছিল না, বম বাদ হয়ে আমাকে চিকিৎসা করা হবে, কিন্তু না কাজে যদি আপনারা তখন স্লোগান উঠান, তখনই আমরা সাহস করবো। বন্ধুগণ, আপনি বলবেন যে কেন আপনি মরে যাবেন না, এটা ইসলাম বলে নাই। আপনাকে প্রস্তুতি গ্রহণ করে তারপরে মাঠে নামতে হবে। একা একাই গিয়ে আপনি জিহাদ করে মরে শহীদ হলেন, এটা মাফ করবেন, শহীদ না, এটা জাহান নামে দেওয়ারও হতে পারে। তো আল্লাহ বলছেন যখন পর্যন্ত মুসলিম শক্তি তৈরি না হয় নাই তখন পর্যন্ত জিহাদ করে, ঠিক না?